ওকে, আসসালামু আলাইকুম। চল তরিতে লেকচারে স্বাগতম জানাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। তো আজকে মূলত আমরা চল তরিতে আলোচনা করব। ওকে, তো এখানে প্রথম দিককার বেশ কয়েকটা টপিক আলোচনা করব, ওই রিলেটেড থিওরি প্লাস এটাছে ওই রিলেটেড ম্যাথ আলোচনা করব। ওকে, তো চলো আশা করি শুরু করা যাক। ওকে, ঠিক আছে। ওকে, দেখো, প্রথম যে টপিকটা সেটা হচ্ছে তোমার বিদ্যুৎ প্রবাহ বা তড়িৎ প্রবাহ। আচ্ছা, তুমি কি জানো ভাই? তড়িৎ প্রবাহ মানে হচ্ছে তোমার বিদ্যুৎ প্রবাহ। ওকে, তো তড়িৎ প্রবাহ মানে কি বলো দেখি? সরি, তড়িৎ প্রবাহ মানে হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। ওকে, এটা মাথায় রাখবা, ইলেকট্রনের প্রবাহ। ওকে, তো দেখো, যখন ধরো তোমরা একটা এরকম, এটা সিলিন্ডার বা পাইপ, সরি এটা হচ্ছে তার, তামার তার। ওকে, এটা কি বলো দেখি? তামার তার, তামার তার। ওকে, তো ধরো তুমি বিদ্যুৎ প্রবাহ যখন পাবা, কখন পাবা বলো দেখি? তো প্রথমত তোমাকে কি করতে হবে বলো দেখি? এখান থেকে ইলেকট্রন পাস করাইতে হবে, ইলেকট্রন পাস করাতে হবে, ঠিক আছে? ইলেকট্রন পাস করার দরুন তুমি না হয় বিদ্যুৎ প্রবাহ পাবা। ওকে, সো ধরো এই প্রান্তকে আমি বলি এ প্রান্ত, আর এটা হইতেছে তোমার বি প্রান্ত। সো এর বিভব হইতেছে ভি অফ এ, আর এর বিভব কি বলো দেখি? ভি অফ বি। এখন তুমি কি জানো ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে পাস হয় বলো দেখি? তুমি বলতে পারো যে ভাই ইলেকট্রন আলটিমেটলি কিন্তু নিম্ন বিভব অঞ্চল হতে উচ্চ বিভবে চলে যায়। তো কি হয় বলতো? ইলেকট্রন নিম্ন বিভব হতে উচ্চ বিভবে চলে যায়, ঠিক আছে? ওকে, দেখো, তো যদি তোমাকে বলি যে এখানে ইলেকট্রন এ হতে তোমার বির দিকে যাচ্ছে, তার মানে তুমি কি বুঝবে বলো? এ হইতেছে তোমার নিম্ন বিভব অঞ্চল। ওকে, তো এখানে বলতে পারো না বি অফ এ লেস দেন বি অফ বি, যেহেতু তোমার কি হয়েছে এখানে ভি অফ বি, অর্থাৎ বি অঞ্চলে বিভবটা আলটিমেটলি বেশি। সো তোমার ইলেকট্রন কি করবে বলতো? এ প্রান্ত হতে বি প্রান্তে যাবে। ওকে, সো তুমি এটা জানো ভাই। ওকে, ওকে, ঠিক আছে। সো ধরো এখন তুমি সার্টেন সময় টি সময় কি করছো বলো দেখি? টি সময়ে তুমি এন সংখ্যক ইলেকট্রন এই সিলিন্ডার বা তারের মাঝখান দিয়ে পাস করাইছো। তো এন সংখ্যক ইলেকট্রন, এন হচ্ছে কি বলো দেখি? মোট ইলেকট্রন সংখ্যা যেটা তুমি টি সময়ে ওই চার্জ, সরি ওই তারের মাঝে পাস করাচ্ছ। হ্যাঁ, মোট ইলেকট্রন সংখ্যা। তো তুমি কি জানো চার্জের কোয়ান্টাম সংখ্যা অনুযায়ী কি জানো বলো দেখি? মোট চার্জ কত হবে তাহলে? কোন পরিবাহীর ভিতরে যদি তুমি এন সংখ্যক ইলেকট্রন প্রবেশ করাও, তো মোট চার্জ কি হবে বলতো? মোট চার্জ হবে কিউ। হ্যাঁ, কিউ ইকুয়ালস টু এন ই, অর্থাৎ মোট চার্জটা কি হয় বলতো? যে টোটাল যে ইলেকট্রন তুমি পাস করাচ্ছ, এই সমস্ত বা সব ইলেকট্রন গুলোর চার্জের সমষ্টিকে আমি কি বলবো বলো দেখি? মোট চার্জ। ওকে, সো তুমি বলতে পারো না যে ভাই মোট চার্জ কিউ ইকুয়ালস টু কি হবে? কিউ ইকুয়ালস টু এন ই। ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। এখন সো ধরো তুমি এখানে টি সময় ধরে আহ কিউ পরিমাণ চার্জ, অর্থাৎ এন সংখ্যক ইলেকট্রন পাস করাচ্ছ, যার ফলে তোমার মোট চার্জ হয়ে যাচ্ছে কিউ। তো তোমার বলতে পারো না যে ভাই যেহেতু তুমি চার্জ প্রবাহ করতেছো, তার মানে আলটিমেটলি কিন্তু বিদ্যুৎ প্রবাহ পাবা। ওকে, সো তোমার বিদ্যুৎ প্রবাহের জন্য তোমার প্রবাহ মান কত বলো দেখি? ধরলাম আই হইতেছে প্রবাহ। তো এখানে কি বলতো? আই কিউ পরিমাণ চার্জ প্রবাহের দরুন তড়িৎ প্রবাহ এটা। ওকে, ঠিক আছে, তড়িৎ প্রবাহ। ওকে, তো তুমি একটা ফর্মুলা জানো, তো কিউ ইকুয়ালস টু কত জানো বলো দেখি? আইটি, ঠিক আছে? এটাও জানো, ঠিক আছে? তো এখান থেকে এখন সংজ্ঞায়িত করা যায়, তো আশা করি তুমি এটা নিজে নিজে পড়ে নিবা। সো এগুলো 19 এর বিষয়, তো আশা করি এগুলো এখন আলোচনা করার দরকার হবে না। ওকে, ঠিক আছে। দেখো এখানেও কিউ, এখানে কিউ, সো এখান থেকে বলতে পারো না যে ভাই এন ই ইকুয়ালস টু আইটি? তুমি কিন্তু বলতে পারো এটা, কারণ কি তুমি জানো মোট চার্জ এখানে হচ্ছে যে চার্জ ইউজ হয়েছে, তো এই চার্জটা কিন্তু তুমি ভাই প্রডিউস করছো, অর্থাৎ এটা কিন্তু সাপ্লাই দিছো তারের মাঝে, ঠিক আছে? এটা কি বলতো? কি এটা হচ্ছে সাপ্লাই চার্জ, সাপ্লাই চার্জ বা সরবরাহকৃত চার্জ, ঠিক আছে? ওকে, আর এই চার্জটা কি বলতো? এই চার্জটা ওই সেম চার্জ, এই চার্জটা তুমি কি করছো? প্রোভাইড করছো বা সরবরাহ করছো, আর ওই চার্জকে ইউজ করে সে কি করছে বলো দেখি? বিদ্যুৎ প্রবাহ উৎপন্ন করছে, ঠিক আছে? বিদ্যুৎ উৎপন্ন করছে, ঠিক আছে? আশা করি তুমি বুঝতে পারছো। তো দেখো, তো এখান থেকে কি বলা যায় বলো দেখি? এখান থেকে বলা যায় না যে আই ইকুয়ালস টু, মানে প্রবাহ মাত্রা আই ইকুয়ালস টু এন ই ভাগ টি। ওকে, প্রবাহ আই ইকুয়ালস টু, তড়িৎ প্রবাহ আই ইকুয়ালস টু এন ভাগ টি। সো এটা হচ্ছে ফর্মুলা। ওকে, তো চলো
ওকে, সবাই বুঝছো এটা? তোরা একটা ম্যাথ করে দিই। হ্যাঁ, ধরো কোশ্চেনটা এরকম, একটি পরিবাহীর ভিতর দিয়ে একটি পরিবাহীর মাঝে 1000টি ইলেকট্রন পাস করালে, ঠিক আছে, সরবরাহ করলে আর কি, পাস করালে 10 সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহের মান কত হবে? সো এটা তোমার অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যেটা আর কি ভার্সিটি এডমিশন এবং এইচএসসির এমসিকিউ তে চলে আসে আর কি। প্রবাহ কত হবে? এখন তুমি এটা জানো কিভাবে সলভ করতে হয়। দেখো এখানে কি করছে বলতো, এটা তার, এটা পরিবাহী এরকম। তো এখানে তোমার আমি আগে বলছিলাম যে এখানে ধরো এন সংখ্যক ইলেকট্রন পাস করাইছে টি সময় ধরে, এবং প্রবাহ হয়েছে কত বলতো, আই। ওকে, তো দেখো এখানে তোমার এন ইকুয়ালস টু কত বড়, দেখি এন ইকুয়ালস টু 1000টি ইলেকট্রন পাস করাইছে, 1000। সো ইলেকট্রনের চার্জ কত বলো, 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। ওকে, তো ধরো মোট চার্জ কত হবে বলো দেখি, মোট চার্জ ইউ ইকুয়ালস টু আলটিমেটলি আই, সরি ইউ ইকুয়ালস টু এন ই, ঠিক আছে। এন কত এখানে 1000, ইন্টু এটা কত হবে 1.6 ইন্টু 10⁻⁻19। সো দেখো এটা কত হয়, 1.6 ইন্টু এখানে তিনটা শূন্য, এখানে তিনটা শূন্য আগে আসলে কত হবে বলো দেখি, 0. সো 10⁻⁻60, এটা। ওকে, আশা করি তুমি বুঝতে পারছো এটা। ওকে, এখন দেখো এই যে মোট চার্জ কিউ এর জন্য কিন্তু তুমি বিদ্যুৎ প্রবাহ পাবা, ঠিক আছে। তো আবার তুমি কি জানো বলো, আবার কিউ ইকুয়ালস টু কত জানো বলো দেখি, আইটি। সো আই হইতেছে তোমার তড়িৎ প্রবাহ, সো আই ইকুয়ালস টু কত বলো, কিউ ভাগ টি। তো এখানে কিউ কত বলো, কিউ হইতেছে তোমার 1.6 ইন্টু 10⁻⁻16, আর টি কত বলো এখানে 10 সেকেন্ড, ঠিক আছে। সো আলটিমেটলি তোমার প্রবাহ আই কত হবে, 1.6 ইন্টু 10⁻⁻17। ওকে, ওকে, তো এই রাশিটা কি বলতো, অ্যাম্পিয়ার। ওকে, ঠিক আছে, আশা করি তুমি বুঝতে পারছো এটা। ঠিক আছে, চলো পরবর্তী টপিকে। ওকে, সো এখানে বস্তুর উপর তাপের প্রভাব না, আসলে এটা হইতেছে তোমার রোধের উপর তাপের প্রভাব। হ্যাঁ, রোধের উপর, রোধের উপর তাপের প্রভাব। ওকে, আচ্ছা তুমি একটা জিনিস জানো, ধরো এটা তোমার পরিবাহী, ঠিক আছে, কি বলো দেখি, পরিবাহী। আচ্ছা, তো আলটিমেটলি এটা কিন্তু ভাই ধাতব পদার্থ, কি বলো দেখি, এটা ধাতু। ওকে, তো তুমি কিন্তু জানো যে ধাতুরা কি করে বলো দেখি, মুক্ত ইলেকট্রন সরবরাহ করে, বলো দেখি মুক্ত ইলেকট্রন কি করে বলো তো, মুক্ত ইলেকট্রন সরবরাহ করে, ঠিক আছে, সাপ্লাই দেয়। ওকে, ওকে, ঠিক আছে, এখানে মুক্ত ইলেকট্রন সরবরাহ করে। এখন তো এই যে মুক্ত ইলেকট্রনের কাজটা কি, তো তুমি জানো এই মুক্ত ইলেকট্রন কিন্তু কি করে বলতো, বিদ্যুৎ প্রবাহ করে, ঠিক আছে। এই যে মুক্ত ইলেকট্রন কি করে বলতো, বিদ্যুৎ প্রবাহ করে, সো তুমি জানো এটা। ওকে, আচ্ছা এর মানে এই না যে মুক্ত ইলেকট্রন আবার এই তার থেকে বের হয়ে চলে যায়, এরকম না ভাই। বিষয়টা এরকম, ধরো এখানে তোমার সোডিয়াম আছে, এখানে সোডিয়াম, এখানে একটা সোডিয়াম, এখানে সোডিয়াম, ঠিক আছে। তো কি করছে এখানে সোডিয়াম, এগুলো হইতেছে সোডিয়াম পরমাণু। তো ইচ এন্ড এভরি সিঙ্গেল সোডিয়াম পরমাণু কি করে বলতো, কি ইলেকট্রন ত্যাগ করে। তো এই যে ত্যাগ, কয়টা ইলেকট্রন ত্যাগ করে বলতো, একটা ইলেকট্রন। হ্যাঁ, তো এই যে ত্যাগকৃত ইলেকট্রন গুলো সে কি করে, এই যে ধাতু হতে বের হয়ে চলে আসে। ওকে, ধাতু হতে এই যে ফাঁকা জায়গাগুলো আছে না, ওকে, এই যে ফাঁকা জায়গাগুলো আছে এখানে সেই ইলেকট্রন গুলো চলে আসে। তো এই ইলেকট্রন গুলো কি করে বলো দেখি, একটা ইলেকট্রন আরেকটাকে ধাক্কা দেয়, সেইভাবে কিন্তু বিদ্যুৎ প্রবাহিত হয়। So, বুঝতে পারছো আশা করি। ওকে, ওকে, ঠিক আছে। এখন দেখো কোশ্চেন আসতে পারে যে ভাই তাপমাত্রার সাথে আবার বিদ্যুৎ প্রবাহের সম্পর্কটা কেমন হয়, বা রোধের সম্পর্ক কেমন হতে পারে। দেখো মাথায় রাখবা, তো তাপমাত্রা বাড়ালে, হ্যাঁ, তাপমাত্রা যখন তুমি বৃদ্ধি করবা, অর্থাৎ আমি এটাকে বৃদ্ধি দিয়ে প্রকাশ করতেছি, তো তখন কি হবে বলতো, ইলেকট্রনের গতিশক্তি কি হবে বলো আলটিমেটলি। যখন কোনো বস্তুতে ধাতুতে তাপ দিবা তখন কি হবে, ইলেকট্রন গুলো বেশি গতিশক্তি প্রাপ্ত হবে না, গতিশক্তি বাড়বে। আচ্ছা, গতিশক্তি যদি বাড়ে তো ইলেকট্রন গুলো আগে ধরো তোমার 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল, তো এখনো কি সেই 10 মিটার পার সেকেন্ড বেগে যাবে, না একটু আরো গতি বাড়বে।
তুমি কমন সেন্স দিয়ে বলবা যে ভাই আলটিমেটলি আগে যদি 10 মিটার পার সেকেন্ড যায়, তো এখন হইতেছে যেহেতু গতিশক্তি বেশি হবে, তাদের মাঝে কম্পন শক্তি বাড়বে। ওকে, কম্পন শক্তি কি হবে বলো দেখি, বাড়বে। ঠিক আছে, ওকে। তাহলে কম্পন শক্তি বাড়ে, যদি গতিশক্তি যদি বাড়ে, তাহলে ইলেকট্রনের বেগটা কি হবে বলো দেখি, বেগ এটাও বৃদ্ধি পাবে। তো এখন যখন একটা ইলেকট্রন বেশি বেগে যাবে, তখন কিন্তু সেই কি করবে বলতো, এই যে একটা ইলেকট্রন আছে, তো আর একটা ইলেকট্রন এখানে আছে, হ্যাঁ, তখন তারা কি করবে বলো দেখি, পরস্পরের সাথে সংঘর্ষে লিপ্ত হবে। তখন কি হবে, সংঘর্ষ সংখ্যা কি হবে বলো দেখি, সংঘর্ষ সংখ্যা কি হবে বলো, বৃদ্ধি পাবে। ঠিক আছে, এখন যখন একটা ইলেকট্রন আরেকটা ইলেকট্রনের সাথে সংঘর্ষ হবে, তখন কিন্তু আলটিমেটলি ভাই তখন তাপ উৎপন্ন হবে। ঠিক আছে, তখন তাপ কি হয় বলো দেখি, তাপ উৎপন্ন হবে। ঠিক আছে, ওকে। এখন তুমি দেখো এখানে পাস করা হচ্ছে বিদ্যুৎ, তুমি তো আর তাপ আশা করবা না। ওকে, তার মানে কি তাপটা কি হবে বলতো, পুরোপুরি লস হয়ে যাবে। ঠিক আছে, যেটাকে তুমি সিস্টেম লস বলতে পারো, সেটা পরবর্তীতে তুমি জানতে পারবা। তো এখন এই যে তাপটা যে উৎপন্ন হইতেছে, ওকে, যার ফলে কি হয় বলতো, রোধের মানটা আলটিমেটলি বৃদ্ধি পাবে। ওকে, রোধ বৃদ্ধি পাবে। এখন তুমি বলতে পারো যে ভাই রোধটা কি। তো রোধ হচ্ছে গিয়ে দেখো, একটা পরিবাহের মধ্যে দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হয়, তখন দেখো এর মাঝে কিন্তু যতটুকু বিদ্যুৎ প্রবাহ করো, সো এর দরুন যে তুমি কাজটা পাও, পুরোপুরি কিন্তু কাজটা পাও না, হ্যাঁ, তো কিছু পরিমাণ লস বা ক্ষতি হয়ে যায়। সো ক্ষতি হওয়ার কারণটা কি, আলটিমেটলি তুমি ধরো 10 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ করছো, তো পরিবাহের মাঝ দিয়ে কিন্তু 10 এম্পিয়ার বিদ্যুৎ যায় না। ওকে, কিছু পরিমাণ বাধা হয়ে যায়, বুঝছো। সো এই যে পরিবাহীর মধ্যে দিয়ে যখন ইলেকট্রন পাস করাও, তো এই যে বিদ্যুৎ প্রবাহে যে একটা বাধা চলে আসে, ওকে, তো এই বাধাকে আমি কি বলি বলতো, রোধ বলি। ঠিক আছে, ওকে, তো রোধ কাকে বলা হয়, এটা ওয়ান পয়েন্টের বাধা। ঠিক আছে, কার বাধা বলো দেখি, পরিবাহীর ভিতরে, হ্যাঁ, পরিবাহীর ভিতরে বিদ্যুৎ প্রবাহের বাধা। ঠিক আছে, ঠিক আছে, তো এক্ষেত্রে তুমি কি বলতে পারো, রোধ বলতে পারো। ঠিক আছে, তুমি জানো এটা। তো এখন দেখো তুমি কি বলতে পারো, ভাই তাপমাত্রা যখন বাড়াও, তখন কি হবে, ইলেকট্রনের গতিশক্তি বাড়বে, স্পন্দন শক্তি বাড়বে, কম্পন শক্তি বাড়বে, বেগ বাড়বে, হ্যাঁ, তখন কি হবে, একে অপরের সাথে সংঘর্ষে বেশি লিপ্ত হবে। আর যখন সংঘর্ষে যখন লিপ্ত হবে, তখন কিন্তু তারা তাপ উৎপন্ন করবে। আর তখন তারপরে কি হবে বলতো, রোধটা বৃদ্ধি পাবে। তো বলতে পারো না যে ভাই তাপমাত্রা বাড়ালে পরিবাহীর কি হয় বলতো, তাপমাত্রা বাড়ালে পরিবাহীর রোধ কি হবে বলো, বৃদ্ধি পাবে। হ্যাঁ, বৃদ্ধি পায়। তো এটা মাথায় রাখো। আচ্ছা, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা কথা। তো এখানে দেখো পরিবাহীর জন্য একটু চেঞ্জ হয়ে যায়, আর অর্ধ পরিবাহীর জন্য চেঞ্জ হয়ে যায়। তো অর্ধ পরিবাহীর জন্য চেঞ্জটা কিরকম, যখন তুমি অর্ধ পরিবাহীর তাপমাত্রা বাড়াবা, তখন কিন্তু আলটিমেটলি অর্ধ পরিবাহীর রোধ কিন্তু ভাই কমে যায়। ওকে, সো আর এখানে কিন্তু কি হলো, বিষয়টা হইতেছে যখন পরিবাহী যখন চলে আসছে, তখন কি হবে, যখন তুমি তাপমাত্রা বাড়াবা, পরিবাহীর আলটিমেটলি রোধটা বৃদ্ধি পাবে। ঠিক আছে, তো রোধ যদি বৃদ্ধি পায়, আয়ের মান কিন্তু আলটিমেটলি কমে যাবে। ওকে, তো আশা করি বুঝতে পারছো এটা। ওকে, এটা নোট করে নিবা। ঠিক আছে, ওকে, তার আগে দেখো। সো এখন হিসেব করো, এগেইন বলি, আবার বলি, তাপমাত্রা বাড়ালে রোধ কি হবে বলো, বৃদ্ধি পাবেন। সো দেখো এখানে হিসেব করো, এখানে তোমার একটা তার, এটা একটা তার, তামার তার, হ্যাঁ। সো এখানে দৈর্ঘ্য ধরো এল। ওকে, ওকে, তো ধরো এখানে আর নট হইতেছে তোমার আদি রোধ, হ্যাঁ, আর নট হলো আর জিরো। ঠিক আছে, আদি রোধ, অথবা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোধ। ওকে, এটা মাথায় রাখবা। আর জিরো কি বলতো, আর জিরো হইতেছে তোমার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোধ। ওকে, ঠিক আছে। এখন ধরো তোমার টি সময় ধরে তুমি কি করছো, তাপমাত্রা বাড়াইছো, কি করছো বলো দেখি, এখানে তাপ দাও। ঠিক আছে, তো তাপ যদি দাও, তো আলটিমেটলি কি হবে বলো, তো তাপ দাও, ডেল্টা হইতেছে কি বলো দেখি, ডেল্টা হইতেছে তাপমাত্রার পরিবর্তন, তাপমাত্রার পরিবর্তন। ওকে, ধরো আগে ছিল তোমার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এখন কি করছো, তাপ দিয়ে ধরো এটা এটা তোমার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য। তো এখানে রোধ কত ছিল বলো দেখি, আর জিরো। ওকে, তো এখানে তুমি তাপ দিছো, তাপ দিছো,
তো তাপ দেওয়ার ফলে কি হয়েছে বলতো, সেম পরিবাহী, হ্যাঁ, তখন কি হবে বলো এটা। তো টেম্পারেচার ধরো টি, সরি হ্যাঁ, টি ডিগ্রি সেলসিয়াস হয়েছে। তো তখন তোমার এর রোধটা হবে বলতো আর থিটা, বা আর টি যাই বলো, এখানে থিটা ডিগ্রি সেলসিয়াস। ওকে, তখন তাপমাত্রা পরিবর্তন কোথায় হবে বলো দেখি, তাপমাত্রা পরিবর্তন হচ্ছে ডেল থিটা। ডেল থিটা হচ্ছে থিটা মাইনাস জিরো। সো আলটিমেটলি এটাই থিটাই কিন্তু, হ্যাঁ, থিটা তাপমাত্রা পরিবর্তন। ওকে, এটা বুঝতে পারছো তুমি আশা করি। ওকে, সো এখন এখানে টার্ম চলে আসে, এখানে টার্মটা হচ্ছে আলফা। আলফা এটা হচ্ছে তোমার রোধের উষ্ণতা গুণাঙ্ক। ওকে, এটা তুমি মাথায় রাখবা, উষ্ণতা গুণাঙ্ক। আচ্ছা, একটু পরে আলোচনা করতেছি, ঠিক আছে। তো এখন যখন তোমার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, তখন তোমার রোদ ছিল আর জিরো। আর যখন তুমি টেম্পারেচার কি করছো বলো দেখি, বাড়াইছো, তখন কিন্তু রোদ কত হয়েছে বলো, আর থিটা। ওকে, তো এখন এখান থেকে একটি সমীকরণ দাঁড় করানো যায়। তো সমীকরণটা এরকম। তো তাপমাত্রা বাড়ানোর পর রোদ, অর্থাৎ ফাইনাল রোদ কত বলো দেখি, আর থিটা ইকুয়ালস টু কত হবে, আর নট 1 প্লাস আলফা ডেল থিটা। ঠিক আছে, এটা তুমি একটা ফর্মুলা মাথায় রাখবা। ওকে, যেখানে আর থিটা কি বলো দেখি, যে কোনো তাপমাত্রায় রোধ। আর আর জিরো কিন্তু এটা মাথায় রাখবা, আলটিমেটলি এটা কিন্তু তোমার যে একটা ফিক্সড রোধ, হ্যাঁ, কোনো তারের জন্য ফিক্সড রোধ, যেটা হইতেছে তোমার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য রোধ। ঠিক আছে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোধ। ঠিক আছে, এটা মাথায় রাখবা। ওকে, এগেইন বলি, এটা কিন্তু 0 ডিগ্রির জন্য। ওকে, আর আলফা হইতেছে তোমার রোধের উষ্ণতা গুণাঙ্ক, হ্যাঁ, আর ডেল্টা কি বলো দেখি, তাপমাত্রার পরিবর্তন। ওকে, ঠিক আছে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। ওকে, ঠিক আছে, চলো একটা নতুন টার্ম শিখি, হ্যাঁ। তো এখন যে টার্মটা চলে আসবে সেটা হইতেছে রোধের উষ্ণতা গুণাঙ্ক। ইম্পর্টেন্ট, সবই ইম্পর্টেন্ট। রোধের উষ্ণতা গুণাঙ্ক, আলফা। ঠিক আছে, এখন দেখো এটা কি। তো তুমি কি পাইছো, ফর্মুলাটা কি পাইছো বলো দেখি, আর থিটা, অর্থাৎ যে কোনো তাপমাত্রায় রোধ হইতেছে তোমার আর জিরো, মানে কি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ 1 প্লাস আলফা ডেল থিটা। ঠিক আছে, তুমি জানো। ওকে, যেখানে ডেল থিটা কি বলো দেখি, তাপমাত্রা পরিবর্তন। সেটাকে একটু ভাঙাও, কত হয় বলো, আর জিরো প্লাস হইতেছে আর জিরো আলফা ডেল থিটা। ওকে, এটা একটু মাথায় রাখো। সো এখান থেকে তুমি একটা কাজ করতে পারো, হ্যাঁ। তো এখানে আলফাকে ফ্রি করতে পারো। ফ্রি করলে কি হয় বলো দেখি, আর থিটা মাইনাস আর নট ডিভাইডেড বাই আর নট ডেল থিটা। ওকে, আচ্ছা, সো এটা তুমি জানো, আলফা ইকুয়ালস টু। ওকে, সো এই যে আলফাকে কি বলতে পারো তুমি, আলফাকে বলতে পারো তুমি রোধের উষ্ণতা গুণাঙ্ক। ওকে, ঠিক আছে। তো এখন তুমি কি সংজ্ঞায়িত করো, আচ্ছা তার আগে তুমি একক দেখো কি হয়, একক। আচ্ছা, উপরে তুমি কি করছো, রোধ থেকে রোধকে বাদ দিচ্ছ, তার মানে কি সমজাতীয় থেকে তুমি সমজাতীয় বাদ দিচ্ছ। সো আলটিমেটলি রোধের একক যেহেতু ওহম, হ্যাঁ, তো এটা কোনো চেঞ্জ নেই। দেখো এখানে আর জিরো, এর একক কথা হয় বড় দেখি, এরও কিন্তু ওহম, হ্যাঁ। এখন ডেল থিটার এককটা কি হবে, তো তুমি জানো তাপমাত্রা পরিবর্তন একক, আমি কি কি বলতে পারি বলো দেখি, সেলসিয়াস স্কেল দিতে পারি, কেলভিন স্কেল দিতে পারি। ঠিক আছে, তো এখানে আমি কেলভিন স্কেল দিব আর কি। তো তাপমাত্রা পরিবর্তন একক অর্থাৎ ডেল থিটার এককটা কি হয় বলো দেখি, কেলভিন। ওকে, সো ওহম ওহম ক্যান্সেল হয়ে যায়। তো আলফার এককটা কি থাকে বলো দেখি, উপরে উঠালে কেলভিন ইনভার্স ওয়ান। ওকে, অথবা তুমি যদি এখানে সেলসিয়াস দাও, অথবা এভাবে করতে পারো, ওহম ওহম, আর এখানে কি বলো দেখি, সেলসিয়াস ডিগ্রি সেলসিয়াস দাও, তাও হবে, সমস্যা নেই। তখন তোমার এককটা কি আসবে বলো দেখি, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স ওয়ান। ওকে, যে কোনো একটা তুমি ইউজ করতে পারো। তো এখানে রোদের উষ্ণতা গুণাঙ্কের এককটা কি আসলে বলো দেখি, কেলভিন ইনভার্স ওয়ান অথবা সেলসিয়াস ডিগ্রি সেলসিয়াস ইনভার্স ওয়ান। ওকে, তো আশা করি এখন তুমি বুঝতে পারছো। তো এখন এখান থেকে আরেকটু আসো। তো আর থিটা মাইনাস আর জিরো, তো এর মানে কি বলো দেখি, এই হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোধ, আর এ হচ্ছে তোমার যে কোনো তাপমাত্রার রোধ। ওকে, তো আর জিরো, সরি, আর থিটা মাইনাস আর জিরো হইতেছে তোমার রোধের পরিবর্তন। তুমি বলতে পারো না যে ভাই এটা হইতেছে ডেল আর, অর্থাৎ রোধের পরিবর্তন। ওকে, আর এখানে তো আর জিরো আছেই, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রোধ। ওকে, আর এখানে কত বড় দেখি, ডেল থিটা। ওকে, ঠিক আছে। তো এখন তুমি সংজ্ঞায়িত করবা। তো তোমাকে আমি আগেই বলছিলাম, যখন সংজ্ঞায়িত করবা তখন কি করবা বলো দেখি, এই যে নিচের জিনিসগুলো আছে যেগুলো, সেগুলো কথা ধরবা বলো দেখি, সবগুলোকে তুমি একক ধরে হিসাব করবা, একক ধরে হিসাব করবা, একক ধরবা। ওকে, ওকে, ঠিক আছে। তো সংজ্ঞায়িত করো এখন, দেখো। তো দেখো, সংজ্ঞায়িত করার সময় নিচে কি করতে হয় বলতো, একক ধরতে হয়।
তো R0 কত বলো? এটা হচ্ছে তোমার 0°C তাপমাত্রার রোধ, ঠিক আছে? তাপমাত্রা কত রোধ বলো? 1 ওহম রোধ, হ্যাঁ। তো এর তাপমাত্রা কত বাড়াবা বলো তো? সেম একক ধরবা তুমি 1°C বা 1 কেলভিন বাড়াও, ঠিক আছে? সরি, ওকে, 1 ডিগ্রি বা 1 কেলভিন বৃদ্ধিতে দেখো এটাকে 1 করছো, এটা 1 করছো, দেখো কি হবে এখন 0°C তাপমাত্রা রোধের বস্তুর, সরি রোধের 1 ওহম রোধে, সরি এখানে 1 ওহম রোধে, ঠিক আছে, বস্তুর তাপমাত্রা। ওকে, 1 কেলভিন বা 1°C বৃদ্ধিতে কি হয় বলো? যে পরিমাণ রোধ বৃদ্ধি পায় নাকি ডিলার, যে পরিমাণ কি হয় বলতো? যে পরিমাণ রোধ বৃদ্ধি পায় তাকে কি বলে বলো? তাকেই বলা হয় রোধের উষ্ণতা গুণাঙ্ক। ওকে, তাকেই আলফা বলে, আলফা বা রোধের উষ্ণতা গুণাঙ্ক বলে। ওকে, আশা করি তুমি বুঝতে পারছো এটা। আর এককটা কি বলো এখানে? এককটা হইতেছে হয় তুমি কি করতে পারো পার ডিগ্রি সেলসিয়াস ইউজ করতে পারো অথবা পার কেলভিন ইউজ করতে পারো। আশা করি তুমি এটা বুঝছো, হ্যাঁ। ওকে, এটা কিন্তু খ মার্কের একটা কোশ্চেন, সো এগুলো আসে, আর এই এককটা আসে, হ্যাঁ, সো এটা একটু ইম্পর্টেন্ট, মাথায় রাখবা। ওকে, এর আগেও তোমার যে একটা টপিক ছিল যে তাপমাত্রা বৃদ্ধিতে পরিবাহীর রোধ বাড়ে না কমে, সো এটা কিন্তু ইম্পর্টেন্ট, বোথ এমসিকিউ এন্ড খ। ওকে, ঠিক আছে, চলো পরবর্তীতে যাই। ওকে, দেখো এখানে একটা ম্যাথ দিছে। তো এখানে বলছে যে 25°C তাপমাত্রায় তারের রোধ আছে 65 ওহম। ওকে, আচ্ছা, তারপরে কি বলছে? 200°C তাপমাত্রার রোধ কত হবে? ওকে, তো এখানে বলছে যে টাংস্টেন তারের উষ্ণতা গুণাঙ্ক আলফা ইকুয়াল টু দেওয়া আছে, ঠিক আছে, দেখো এটা অনেক বোর্ডে আছে, So, অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ। ওকে, তো হিসাব করো, ডাটাগুলো লেখো এখন। ওকে, তো এখানে দেখো আলফা ইকুয়াল টু কত, একটা তো মাথায় রাখবা, আলফা হইতেছে রোধের উষ্ণতা গুণাঙ্ক, যেটা তাপমাত্রার উপর ভ্যারি করে না, যেটা হইতেছে একটা বস্তুর উপর কি হয় বলতো? ধরো তুমি তামা ইউজ করতেছো, তামার জন্য আলফার মানটা সেম, সেটা তোমার টেম্পারেচার কম হোক বেশি হোক আলটিমেটলি কিন্তু সেম হবে। ওকে, এটা মাথায় রাখবা। আবার যখন তুমি লোহা ইউজ করবা, লোহার জন্য কিন্তু তোমার আলফা মানটা সেম। ওকে, আচ্ছা, আলফা কত দেওয়া আছে এখানে? 4.5 ইন্টু 10⁻³ ডিগ্রি সেলসিয়াস ইনভার্সন। ওকে, তো জানো তুমি এটা, কারণ কি একটা কথা বলো দেখি, ডিগ্রি সেলসিয়াস ইনভার্সন বাট বার কেলভিন। ওকে, এটা জানো। আচ্ছা, সো এখন এখানে তোমার 200°-র জন্য একটা ডাটা দেওয়া আছে, সরি 25°-র জন্য দেওয়া আছে একটা। ওকে, আচ্ছা, তো তুমি এখানে জানো R0 মানে কি বলো দেখি? R0 হচ্ছে তোমার 0°C রোধ। ওকে, দেওয়া নেই এটা। আর আর থিটা যখন 25° তুমি ধরবা, তখন এখানে আর থিটা হবে তোমার কত বলো দেখি? 25° এর রোধ। ওকে, তো এর মান কত দেওয়া আছে বলো দেখি? সরি, আর থিটার পরিবর্তে আমি একটা কাজ করতে পারি, আর 25 নিতে পারি এখানে। তো 25° এর রোধ কত দেওয়া আছে বলো? 65 ওহম। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, ওকে। আবার দেখো এখানে কি দেওয়া আছে বলো তো? 200°C এর জন্য, ঠিক আছে। তো সেম R0 কিন্তু আলটিমেটলি সেম। আচ্ছা, তো এখন অলওয়েজ কম্পেয়ার হবে কার সাথে বলো? এখানে কিন্তু 25°-র সাথে কখনো 200° কম্পেয়ার হবে না, তো কম্পেয়ার হবে কার সাথে বলো তো? 0°-র সাথে 25°, এবং 0°-র সাথে কত বলো? 200°, মানে ইন্ডিভিজুয়ালি। ওকে, 0 থেকে হিসাব করতে হবে। তো এখানে কত হবে? R225, অর্থাৎ 200°C তাপমাত্রার রোধ হচ্ছে তোমার, আচ্ছা এটা বের করতে বলছে। ওকে, ওকে, ঠিক আছে, দেখো সূত্র লিখি। 25°C জন্য ফর্মুলাটা ছিল এরকম, R25 ইকুয়ালস টু হতে হবে R0, R0 1 প্লাস আলফা ডেল সি ডেল থিটা। ওকে, R0 কত বলো? R0 তুমি জানো না, 1 প্লাস আলফা তুমি জানো কিন্তু পরে বসাবা। ওকে, এখানে ডেল থিটা কত বলো দেখি? এখন তুমি এই ডেল থিটাটা কত বসাবা মাথায় রাখবা, যখন তুমি 25° হিসাব করবা তখন কিন্তু তোমার পার্থক্যটা হবে 0 থেকে 25, অর্থাৎ 25°। ওকে, তো এটা হবে 25। এখন যখন তুমি 200° জন্য হিসাব করবা, তখন আর 200 সেম
এখানে কিন্তু 25 থেকে 200 পার্থক্য না, হ্যাঁ, পার্থক্য এটা হচ্ছে তোমার 0 থেকে 200, এটা মাথায় রাখবা। ওকে, তো আর নট 1 প্লাস আলফা ইন্টু কত বলতো, এটা 200, সো 0 থেকে 200 বাদ যাবে। ওকে, এটা মাথায় রাখো। তো এখন এটাকে তুমি 2 দাও, এটাকে তুমি 1 দাও, সো একটা কাজ করো, 2 ভাগ 1 করো, কি হবে বলো দেখি এটা, আর 200 অর্থাৎ 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোদ ডিভাইডেড বাই কত বলতো, আর 225, সরি 25। ওকে, কত হবে এটা, আর নট 1 প্লাস 200 আলফা, আর নট, হ্যাঁ, 1 প্লাস 25 আলফা। আচ্ছা, এখান থেকে তুমি আর নট ক্যান্সেল করতে পারো, এখান থেকে তুমি আর 200 মান কিন্তু বের করতে হবে, এটা তুমি জানো। সো 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোদ বের করতে হবে, হ্যাঁ। তো 25 ডিগ্রি, এটা তুমি কি করতে পারো, এখানে কনভার্ট করে দিতে পারো না, সরি পার করে দিতে পারো না। আর 25 ইকুয়ালস টু কি হয় বলতো, উপরে আছে 1 প্লাস 200 ইন্টু আলফা কত বলো, আচ্ছা আলফা থাক এখন, 1 প্লাস 25 আলফা, আর 25 কত বলো এখানে 65, ঠিক আছে, ইন্টু 1 প্লাস 200 ইন্টু আলফা কত এখানে 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার -3। সো এখানে কত হবে 1 প্লাস 25 ইন্টু আলফা, এটা হচ্ছে এগেইন সেম 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার -3। ওকে, যেহেতু তোমার রোদ বের করতে বলছে, সো আলটিমেটলি এককটা কত আসবে বলো, এককটা এটা হচ্ছে একটা বাক্স আসবে, এন্ড দেন একক হবে ওহম। ওকে, আশা করি তুমি অঙ্কটা বুঝতে পারছো। ওকে, নোট করে নাও। ওকে, ঠিক আছে, পরবর্তী অঙ্কটা দেখো। ওকে, তো তুমি এখন কাজ করো, হ্যাঁ, পরবর্তী ম্যাথটা দেখো, দেখো পরবর্তী ম্যাথটা। ওকে, সো পরবর্তী ম্যাথে কি বলছে, তো ওনারা বলছে যে 2 ভোল্ট তড়িৎ চালক শক্তি বিশিষ্ট এবং 1 ওহম অন্তর রোধ, আচ্ছা 5টি তড়িৎ কোষকে শ্রেণীতে সাজিয়ে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 60 ওহম রোধ বিশিষ্ট একটি পরিবাহী তারের সাথে যুক্ত করা হলো। তো পরিবাহী রোধের তারের রোধের উষ্ণতার গুণাঙ্ক এত দেওয়া আছে, তো বলছে যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ কত। দেখো এখানে যেহেতু তোমার এটা সিকিউ কোশ্চেন, হ্যাঁ, সো এখানে আমরা জাস্ট রোধের পার্টটুকু সলভ করব। দেখো এই যে এর 25 ডিগ্রির সামনে, ঠিক আছে, এদের সামনে যে ডাটাগুলো আছে এগুলো কিন্তু আমাদের ইউজ করতে হবে না। ওকে, তো কি হবে বলো, তো আমাদের পরবর্তী ডাটাগুলো নিয়ে কাজ করবো আমরা। দেখো এখানে 25 ডিগ্রির জন্য তোমার কত রোধ দিতে পারো দেখি, 60 ওহম, হ্যাঁ, তো এখানে ডাটাগুলো লেখো। তুমি কি জানো আর জিরো হইতেছে তোমার 0 ডিগ্রি এর রোধ, এখানে দেওয়া আছে কি, দেওয়া নেই। ওকে, তো এখন 25 ডিগ্রির জন্য লেখো, অলমোস্ট সেম ম্যাথ না এটা। তো আর 25 কত হবে, এখানে দেওয়া আছে হচ্ছে 60 ওহম, হ্যাঁ। তো এখানে তাহলে ডেল্টাটা কত হবে বলো। তো এগেইন বলতেছি, যখন তুমি এই সমস্ত অঙ্কে যখন তুমি ডেল্টাটা বের করবা, তো আলটিমেটলি হিসাব করবা কার সাথে বলো দেখি, 0 ডিগ্রির সাথে পার্থক্যটা হিসাব করবা। সো যেহেতু তুমি 25 ডিগ্রির জন্য হিসাব করতেছো, তো পার্থক্য কত হবে বলো তো, 25 কেলভিন। ওকে, আচ্ছা, ওকে, ঠিক আছে, 25 কেলভিন বা 25, অথবা কি হতে পারে বলতো 25 ডিগ্রি সেলসিয়াস, যেহেতু তোমার এখানে এককটা কি আছে বলতো, ডিগ্রি সেলসিয়াসে আছে। ওকে, সো এটা তুমি মাথায় রাখো। ওকে, তারপর আলফা কত দেওয়া আছে, আলফা এটা হচ্ছে তোমার 4.2 ইন্টু 10 টু দি পাওয়ার -3। আচ্ছা, এটা। ওকে, সো এগেইন কি করবে, একবার 100 ডিগ্রির জন্য হিসাব করো। তো আর 100 কত বলো, আর 100 এটা হচ্ছে তোমার বের করতে হবে, তুমি জানো না এটা। তো এখন 100 ডিগ্রির জন্য তোমার ডেল্টাটা কত হবে বলো তো। সো এগেইন বলি, 25 থেকে কিন্তু 100 বাদ হবে না, বাদ হবে কার সাথে বলো, 0 থেকে 100 পর্যন্ত। তো 100 ডিগ্রি, 100 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এর পার্থক্য। ওকে, সো এখন হিসাব করো এগেইন, তুমি কি জানছিলাম, 25 ডিগ্রির জন্য হিসাব করছিলে সমীকরণটা কিরকম করে। তো আর 25 ইকুয়ালস ছিল আর নট বা আর জিরো 1 প্লাস আলফা ডেল্টা। ওকে, আর আর কত বলতো, এটা 100 ডিগ্রির জন্য হিসাব করবা, ম্যাথ সেম, হ্যাঁ, জাস্ট ডাটাগুলো একটু চেঞ্জ। আর জিরো 1 প্লাস আলফা ডেল্টা। ওকে, এটা তুমি জানো। তো এখন এটাকে 1 দাও, এটাকে 2 দাও, তো 2 ভাগ 1 করো, তো কত হবে, আর 100 ডিভাইডেড বাই কত হবে, আর 25 ইকুয়ালস টু আর জিরো 1 প্লাস আলফা
ডেল থিটা। ওকে, আর 0, সো 1 প্লাস আলফা ডেল থিটা। এখন আর 100 মতো বের করতে বলছে, আলটিমেটলি বের করতে হবে। তো আর 25 ইন্টু কত হবে, আর 0 ক্যান্সেল, সো উপরে থাকে কত বড় দেখি। আচ্ছা, আর 25টা একবার ভ্যালুটা বসিয়ে দেবো। ওকে, আচ্ছা 1 প্লাস আলফা ডেল থিটা, হ্যাঁ 1 প্লাস আলফা ডেল থিটা। তো আর 25 কত হয় এখানে, আর 25 এটা হচ্ছে 60 ডিগ্রি, সরি 60 ওহম, সরি। ওকে, আর 1 প্লাস এখানে তোমার আলফা কত বলো দেখি, 4.2 ইন্টু 10⁻³ ইন্টু তোমার ডেল থিটা কত, সো উপরে ধরেছিল তুমি 100 জন্য, সেখানে 100 হবে, হ্যাঁ এর মাথায় রাখো। আর 1 প্লাস সেম, এখানে কত হবে বলো দেখি, ডেল থিটা 25। তো এখান থেকে তুমি যদি সলভ করো, সো একটা অ্যান্সার আসবে বাক্স, হ্যাঁ বাক্সটা কথা হবে বলতে একক ওহম, যেহেতু তুমি রোধ বের করতে বলছো, সো আলটিমেটলি একক কিন্তু ওহমই হবে। ওকে, আশা করি তুমি এগুলো বুঝতে পারছো, অনেক ইজি, ইজি ইজি। ওকে, ঠিক আছে, পরবর্তী ম্যাথ দেখি। ওকে দেখো, এখন নতুন যে টপিকটা বলবো সেটা হচ্ছে তোমার তড়িৎ প্রবাহের দরুন উৎপন্ন তাপ। আচ্ছা, তোমার আগেই বলছিলাম যখন তুমি এটা কাজ করতে পারো, পরিবাহীর, হ্যাঁ পরিবাহীর মাঝখান দিয়ে কি করো, ইলেকট্রন পাস করাও, তখন কিন্তু তোমার বিদ্যুৎ প্রবাহ চলে। আর দেখো তুমি এটা কাজ করতে পারো, তুমি যদি বাইরে থেকে তাপ নাও দাও, তারপর কিন্তু কি হয় বলো দেখি, আলটিমেটলি কিন্তু যখন তুমি ইলেকট্রন পাস করো, বিদ্যুৎ প্রবাহের দরুন কিন্তু আলটিমেটলি রোধের জন্য একটা তাপ উৎপন্ন হয়েই যায়, ওকে, যাকে আমি সিস্টেম লস বলি। তো সিস্টেম লসটা কি হবে, দেখো যখন তুমি কি করছো, এখান থেকে ইলেকট্রন পাস করাচ্ছ, এন সংখ্যক ইলেকট্রন পাস করাচ্ছ, ঠিক আছে, বা কিউ পরিমাণ চার্জ পাস করাচ্ছ এখানে, তো দেখো টি সময় ধরে তোমার আই পরিমাণ বিদ্যুৎ যাবে, ওকে, কিন্তু দেখো এই যে ইলেকট্রন গুলো কি হবে, একে অপরের সাথে যাওয়ার সময় সংঘর্ষ লিপ্ত হবে না। তো যখন এরা সংঘর্ষে লিপ্ত হয়, তখন কিন্তু তারা তাপ উৎপন্ন করে, বুঝছো। তো কি হয় বলতো, ইলেকট্রন চলার পথে কি হয় বলো, পথে সংঘর্ষে, হ্যাঁ সংঘর্ষের জন্য কি হয় বলতো, সংঘর্ষে তাপ উৎপন্ন হয়, ঠিক আছে। এখন যখন তাপ উৎপন্ন হবে, ফলে কি শক্তিতে ব্যয় হবে না, অবশ্যই ব্যয় হবে, শক্তি ব্যয় বা অপচয় হয়, ঠিক আছে, অপচয় হয়। তো এই যে তাপটা উৎপন্ন হলো, এই উৎপন্ন তাপকে কি বলা হয় বলো, এই উৎপন্ন তাপকে, ক্ষমাটির কোয়েশ্চেন, হ্যাঁ সো একটু, ওকে, এই উৎপন্ন তাপকে কি বলা হয় বলো দেখি, সিস্টেম লস বলে, এটা মাথায় রাখবা, সিস্টেম লস, যেটা ক্ষতি। তো এখন এই সিস্টেম লসের পরিমাণটুকু কতটুকু, তো মাথায় রাখবা, এই উৎপন্ন তাপ, তড়িৎ প্রবাহের দরুন উৎপন্ন তাপ, হ্যাঁ মানে যখন তুমি একটা তারের মাঝখান দিয়ে বিদ্যুৎ প্রবাহ করবা, তো এই যে বিদ্যুৎ প্রবাহের ফলে যে উৎপন্ন তাপটা কতটুকু, যতটুকু উৎপন্ন তাপ হবে, ওইটাই তোমার সিস্টেম লস বা সিস্টেম লসের পরিমাণ। তো উৎপন্ন তাপের পরিমাণ হবে H ইকুয়ালস টু আই স্কোয়ার আর টি পরিমাণ, ওকে, এটা তোমার একটু পরিমাণ তাপ হবে, বুঝছো, এটাকে আমি সিস্টেম লসে বলি, ওকে, তো এটা মাথায় রাখো। সো এই টার্মটা অনেক ইম্পর্টেন্ট, এটা আসে, ওকে, ঠিক আছে। তো চলো এটা প্রুফ দেখবো। ওকে, দেখো, তো এখন সূত্রাবলী কিভাবে চলে আসে এটা। ওকে, সো ধরো একটা পরিবাহীর মাঝে তুমি কি করছো বলো দেখি, এটা পরিবাহী, ওকে, তো পরিবাহীর মাঝে কি হয়েছে, তুমি কিউ পরিমাণ চার্জ দিছো টি সময় ধরে, আর উৎপন্ন বিদ্যুৎ কত হয়েছে বলতো, আই, ওকে। তো এই যে পরিবাহী, তো আলটিমেটলি তো এটা রোধ মুক্ত না, কোনো পরিবাহী কিন্তু আলটিমেটলি রোধ মুক্ত না, হ্যাঁ সো এখানে কিন্তু কিছু পরিমাণ রোধ আছেই, সো এর রোধ কথা ধরবো আমি আর, তো আর হইতেছে তোমার পরিবাহীর রোধ, ওকে। সো এখন, তো যেহেতু তুমি কি পরিমাণ চার্জ পাস করাচ্ছ, তো টি সময় ধরে, সো এর মাঝে কিন্তু কি হবে, ইলেকট্রন গুলো একে অপরের সাথে সংঘর্ষ হবে, যার ফলে কি হবে বলো দেখি, তাপ উৎপন্ন হবে, হ্যাঁ। তো ধরো উৎপন্ন তাপ কত, উৎপন্ন তাপ এটাছে তোমার এইচ পরিমাণ, ওকে। তো এখন প্রথম সূত্রটা কি ছিল, এক ফর্মুলা ছিল, তো উৎপন্ন তাপ, হ্যাঁ উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহে, তড়িৎ প্রবাহে
ঠিক আছে, বর্গের সমানুপাতিক। অর্থাৎ কি হবে, উৎপন্ন তাপ কত বলো, এইচ সমানুপাতিক কি হবে বলো কি, আই স্কোয়ার। অর্থাৎ উৎপন্ন তাপ, দেখো তড়িৎ প্রবাহ আই এর বর্গের সমানুপাতিক। ওকে, এটা মাথায় রাখো। তো দ্বিতীয় ফর্মুলাটা ছিল এরকম, যে উৎপন্ন তাপটা রোধের, হ্যাঁ রোধের সমানুপাতিক, শুধুমাত্র রোধের সমানুপাতিক, বর্গের না কিন্তু, হ্যাঁ বর্গ এরকম না। তো এইচ সমানুপাতিক কি বলো, আর। ওকে, তৃতীয় ফর্মুলা কি ছিল, উৎপন্ন যে তাপটা সময়ের সমানুপাতিক। অর্থাৎ সময় যত বাড়বে তাপ কিন্তু আলটিমেটলি বাড়ে। তুমি কিন্তু জানো যে কোনো পরিবাহী বা চার্জার গুলো, এগুলোর ভিতরে যে রোধ আছে, হ্যাঁ তো এগুলো কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু গরম হয় না। তো দেখবা যে একটু সময় পর কিন্তু এগুলো গরম হইতেছে। আবার দেখো যত বেশি সময় যাচ্ছে গরমের পরিমাণটা বেশি হইতেছে, মানে বেশি তাপ উৎপন্ন হইতেছে। তো তুমি বলতে পারো না যে ভাই, বলতে পারো যে উৎপন্ন তাপটা সময়ের কি হয় বলো, সমানুপাতিক। ওকে, তো এখন তুমি একটা কাজ করতে পারো, তিনটাকে একই সাথে কম্বিনেশন করতে পারো। হ্যাঁ, তো কি হয় বলো দেখি, একসাথে যদি তুমি করো, তো এই সমানুপাতিক কি হবে, আর টি। ওকে, এটা মাথায় রাখো। তো এই সমানুপাতিক চিহ্নটা উঠাই দাও, উঠাই দিলে কি হয় বলতো, এইচ ইকুয়ালস টু কি আসে, আই স্কোয়ার আর টি। সো এখানে একটা কে আসে, কিন্তু কে এর মান আলটিমেটলি 1, সো এটাকে আমরা ধরি না। ওকে, উৎপন্ন তাপ এটা কি বলতো, এটা হচ্ছে তোমার তড়িৎ প্রবাহের ফলে। এটা কি তাপ বলতো, উৎপন্ন তাপ। ওকে, এটা মাথায় রাখবে, এটা কিন্তু উৎপন্ন তাপ। ওকে, এখন দেখো, আচ্ছা এটা তুমি বুঝতে পারছো। ওকে, ঠিক আছে। ওকে, আচ্ছা এখন তুমি কি জানো, এই উৎপন্ন তাপকে কিন্তু কাজে লাগিয়ে, হ্যাঁ আমরা কিন্তু কি করি বলো দেখি, হিটার গুলো অথবা আহ হিটার গুলো চালাই, তারপর হইতেছে রাইস কুকার চালাই। হ্যাঁ, তো এখন কিভাবে তুমি রাইস কুকার চালাও, সো একটা জাস্ট বাস্তব প্রয়োগ দেখবো। সো সে ধরো, এটা হইতেছে তোমার রাইস কুকার, এটা মাথায় রাখো, রাইস কুকার। হ্যাঁ, তো এখন তুমি জানো উৎপন্ন তাপ এই ডিরেক্টলি প্রপোর্শনাল টু কার বলো দেখি, আর না। অর্থাৎ রোদ যদি বৃদ্ধি পায় তাহলে তোমার কি হবে বলো দেখি, উৎপন্ন তাপের পরিমাণটা কি হবে, বাড়বে। সো এখন দেখো, এই রাইস কুকারে কি হয়েছে, রাইস কুকার নিচে এগুলো তার আছে বুঝছো, এগুলোকে আমরা নাইক্রোম তার বলি। হ্যাঁ, নাইক্রোম তার বলি। তো মাথায় রাখবো, এই তারের কিন্তু রোধটা আলটিমেটলি অনেক বেশি। হ্যাঁ, এদের রোধ কি বলো দেখি, এদের রোধ বেশি। ওকে, সিম্পলি অনেক বেশি হয়। এখন দেখো, এটা কিন্তু তোমার স্টিলটা, আর এখানে তুমি পাতিল বসায় দাও, কি বলতো, এটা পাতিল বসাই দিয়ে রান্না করো আর কি, জাস্ট এখানে সুইচ ক্লিক করলে তো এখানে কি হয় বলো, তো বাইরে থেকে তার দিয়ে কি করবো, তার দিয়ে বিদ্যুৎ সরবরাহ করো। এখন একটা হিসেবে দেখো, এখানে তোমার টি সময় ধরে, দেখো টি সময় ধরে আই পরিমাণ বিদ্যুৎ কিন্তু এখানে তুমি সাপ্লাই হয়, আর এখানে নাইক্রোম তার রোধ কত বড় দেখি, আর। তো তুমি এখন মাথায় রাখবা যে ভাই, রাইস কুকারে আবার নাইক্রোম তার ইউজ করা হয় কেন। আচ্ছা, একটা সিম্পলি ভাবো, যেহেতু আমরা এই যে আমরা কি করি, বাইরে থেকে আই পরিমাণ বিদ্যুৎ সরবরাহ করি। ওকে, তো এটা কি রাইস কুকার, ঠিক আছে, আর আই সি, সি ডবল কে আর। তো দেখো কি হয়, তো বাইরে থেকে যখন তুমি আই পরিমাণ বিদ্যুৎ টি সময় ধরে প্রবাহ করো, এখানে তোমার আর রোধ, আর রোধের জন্য একটা তাপ উৎপন্ন হয়। তো এখানে দেখো উৎপন্ন তাপটা কতটুকু বড় দেখি, মানে বিদ্যুৎ প্রবাহের জন্য, বিদ্যুৎ প্রবাহে উৎপন্ন তাপ কত হবে, এইচ আই স্কোয়ার আর টি। এখন দেখো তো, এইখানে নাইক্রোম তার ইউজ করা হয় কেন। ওকে, একটা কথা মাথায় রাখো, নাইক্রোম তারের রোধ অনেক বেশি ভাই, হ্যাঁ অনেক বেশি। সম্ভবত আমার যতটুকু মনে নেই, তো রোধ এখানে কত বলতো, 100 × 10⁵, যেটা আর কি অন্যান্য আহ অন্যান্য কোনো বস্তু থেকে আর কি রোধটা অনেক বেশি হয়, যার ফলে আমরা নাইক্রোম তারটা ইউজ করি আর কি। তো তুমি এখানে জানো, যার রোধ বেশি সেখানে বাধা বেশি, আর বাধা বেশি হলে কিন্তু আলটিমেটলি সংঘর্ষ বেশি, তাপও বেশি উৎপন্ন হবে। ওকে, সো ওই রোধটাকে আমরা বা বাধাকে কাজে লাগাই আমি কি করি বলো দেখি, তাপ উৎপন্ন করি, এবং ওই তাপকে কাজে লাগাই আমরা রাইস কুকারে ভাত রান্না করি বা ভিন্ন জিনিস রান্না করি। ওকে, এখন দেখো তো, আচ্ছা এই তাপটা কি হলো বলো, উৎপন্ন হয়েছে। এখন এই তাপটাকে তুমি কি করতেছো বলো দেখি, সো এখানে যখন পাতিলটা দেখো, এখানে ধরো পাতিল কি হয়েছে বলো তো, পাতিলে পানি আছে, ভাত আছে, ঠিক আছে, পার্সে আমি পানি দিলাম, H2O দিলাম, পানি। এখন এই যে তোমার এখানে যে উৎপন্ন তাপটা হয়েছে, সে কি করবে বলো দেখি, তাপটা কি বর্জন করবে না গ্রহণ করবে এই এর নিকট। ওকে দেখো,
আচ্ছা, দেখো বিদ্যুৎ প্রবাহের ফলে যে তাপটা সেখানে উৎপন্ন হলো, সে কিন্তু ভাতের যে এটা আছে, ভাতের যে পাতিলটা আছে ওর নিকট তাপ বর্জন করবে। এখন তাহলে ভাই ভাতের পাতিলটা কি করবে বলো? তো ভাতের পাতিল কিন্তু আলটিমেটলি, বা পানির পাতিল ধরলাম, ভাতের পাতিল কি করবে বলো? তাপ সে কি গ্রহণ করবে? হ্যাঁ, গ্রহণ করবে। কার থেকে বলো দেখি? এই যে নাইট্রোন তার থেকে উৎপন্ন যে তাপটা গ্রহণ করবে, গ্রহণ করে। আচ্ছা, আর এই যে নাইট্রোন তারটা কি করে বলো দেখি? তাপ কি করে বলো? সে যে তাপটা উৎপন্ন করছে আলটিমেটলি তাপটা বর্জন করে কোথায়? পরিবেশে। অর্থাৎ পরিবেশটা কোথায় এখানে বলো দেখি? সিস্টেমটা রাইস কুয়ার, পাতিলটা। ওকে, তাপ বর্জন করবে। ওকে, এখন দেখো, সো তুমি একটা জিনিস জানো যে তা গৃহীত তাপ আর বর্জিত তাপ কিন্তু আলটিমেটলি সেম হয়, ঠিক আছে? এখন ধরো এখানে তোমার পাতিলের যে পানিটা আছে, যে তোমার পানিটা গরম করবা, পানির আপেক্ষিক তাপ কত বলো দেখি? পানির, বা তুমি পাতিলে পানি না নিয়ে বস্তু নিছো, সো হ্যাঁ বস্তু হতে পারে, সে ভাত হতে পারে, পানি হতে পারে, বা ডাল হতে পারে, যেটাই হোক, বস্তুর আপেক্ষিক তাপ কত বলো? আপেক্ষিক তাপ হইতেছে এস। ওকে, তো এখানে তোমার পাতিলে যতটুকু ভর আছে, হ্যাঁ, তো বস্তুর ভর কতটুকু বড় দেখি? যেটাকে গরম করবো আর কি, যাকে তুমি গরম করতেছো। এখানে দেখো এই ডাটাগুলো ইউজ করছো কাদের জন্য? এইচ আইস, এইচ ইকুয়ালস টু আই স্কয়ার আর টি। এগুলো হইতেছে যারা তাপটা প্রডিউস করতেছে, ঠিক আছে? যারা হিট প্রডিউস করতেছে, তাপ প্রডিউস করে, ঠিক আছে? এটা মাথায় রাখবা, প্রডিউস করে, তবে এটা। এখন এটা কার জন্য তাহলে? এখন এটা হইতেছে তোমার যারা তাপটা গ্রহণ করতেছে। এখন তারা রাইস কুয়ারের যে পানি টানি বা ভাত, এরা তো রাইস কুয়ার তাপটা গ্রহণ করতেছে। সো এখন বস্তুর ভর কত হয় বলো দেখি? ভর হইতেছে এম। ওকে, ধরো আগে তোমার টেম্পারেচার ছিল θ1, তো এখন সময় যখন যাবে তখন কিন্তু তোমার এই তাপমাত্রা θ1 থাকবে না। সে কি করবে বলো দেখি? তুমি যখন রাইস কুকারে পাতিলে তোমার ভাত উঠায় দাও বা পানি উঠায় দাও, সো 10 মিনিট পরও কিন্তু ভাত বা পানি কিন্তু ঠান্ডা থাকে না, বা আগের তাপমাত্রা থাকে না। সে কি হয় বলতো? তাপমাত্রা বাড়ে, হ্যাঁ, বাড়ার ফলে কি হয় বলো? সে উত্তপ্ত হয় বা তাপমাত্রা বৃদ্ধি পায়। তো এখানে θ2 কি বলো দেখি? বৃদ্ধি প্রাপ্ত তাপমাত্রা। ওকে, সো তাপমাত্রা পরিবর্তন কত হবে তাহলে? তো বস্তুর তাপমাত্রা পরিবর্তন কত হয় বলো দেখি? বস্তুর তাপমাত্রা পরিবর্তন ডেল থিটা ইকুয়ালস টু কত? θ2 মাইনাস θ1, এটা তুমি জানো। আচ্ছা, সো এখন এখন এখানে তোমার একটা টার্ম আসে, তো দেখো বস্তু কর্তৃক গৃহীত তাপটা কত হবে তাহলে? গৃহীত তাপ হবে কিউ, হ্যাঁ, ইকুয়ালস টু এম এস ডেল থিটা, যেখানে এম হইতেছে বস্তুর ভর, এস হইতেছে বস্তুর আপেক্ষিক তাপ, আর ডেল থিটা কি বলতো? তাপমাত্রা পরিবর্তন। আচ্ছা, এখন দেখো তুমি ক্যালোরিমেট্রি নীতি অনুযায়ী তুমি কি জানো? সে নাইক্রোম তাপে যতটুকু পরিমাণ তাপ বর্জন করবে, যা এখানে তোমার বস্তুটা অর্থাৎ পাতিলটা কিন্তু আলটিমেটলি সেম পরিমাণ তাপই কিন্তু গ্রহণ করবে। তো এমন না যে সে 100 জুল তাপ না এখানে ত্যাগ করছে আর এই গ্রহণ করছে 120 জুল, এরকম কিন্তু না। তো আলটিমেটলি যদি 100 জুল তাপই বর্জন করে, হ্যাঁ, সো এ কিন্তু গ্রহণ করবে কতটুকু বড় দেখি? 100 জুলেই। সো ক্যালোরিমেট্রি নীতি অনুযায়ী কি জানা বড় দেখি? গৃহীত তাপ ইকুয়ালস টু বর্জিত তাপ, এটা মাথায় রাখো একটু। সো তুমি বলতে পারো না গৃহীত তাপ কত? বলো গৃহীত তাপ এম এস ডেল থিটা। ওকে, আর বর্জিত তাপ কত বলতো? এখানে আই স্কোয়ার আর টি। সো এটা হচ্ছে তোমার ফর্মুলা, মাথায় রাখো। ওকে, তার মানে এখানে নাইট্রোম তার দ্বারা যে পরিমাণ তাপ প্রডিউস করবে, সেম পরিমাণ তাপ কি করবে বড় দেখি? গ্রহণ করবে কারা? বড় দেখি পাতিলের বস্তুগুলো। ওকে, এটা মাথায় রাখো। ওকে, ঠিক আছে, চলো ম্যাথ করি। তো ম্যাথ আছে এরকম, দেখো এখানে, তো ওকে, কোশ্চেনটা এরকম বলছে, এখানে বলছে কি তুমি পানি গরম করবে, কি বলো দেখি? পানি গরম করবা। আচ্ছা, পানির তাপমাত্রা কত বাড়াবা? তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে। আচ্ছা, পানি ভরা হয়েছে তোমার 2 কেজি, পানির তাপমাত্রা 2 কেজি, পানির তাপমাত্রা 20 ডিগ্রি বৃদ্ধি করতে, ঠিক আছে? বৃদ্ধি করতে, হুম, 10 মিনিট ধরে, ঠিক আছে? 10 মিনিট ধরে 2 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ করা হলো, ঠিক আছে? এখন সবগুলো ডাটাই কিন্তু আমি দিছি, তো বাকি থেকে কোনটা বলো? তো বাকি থেকে দিচ্ছে রোদটা, এখানে রোদের ডাটাটা, হ্যাঁ, প্রবাহ করা হলো। ওকে, তাহলে তাহলে বলছে যে নাইক্রোম তারের রোধ কত, এটা মাথায় রাখবা।
নাইক্রোম তারের রোধ কত? দেখো, এখানে ডাটাগুলো লেখো। তো তোমার তাপটা বর্জন করবে কে বলো দেখি? তো বর্জিত, তোমার তাপটা বর্জন করবে হইতেছে নাইক্রোম তার। ওকে, বর্জিত তাপের জন্য দেখো তো সে কত সময় ধরে বিদ্যুৎ সরবরাহ করছে বলো দেখি? টি ইকুয়ালস টু 10 মিনিট, আলটিমেটলি সেকেন্ডে দেওয়া লাগবে, সো 600 সেকেন্ড। তারপরে তোমার বিদ্যুৎ প্রবাহ আই ইকুয়ালস টু কত ছিল? আই ইকুয়ালস ছিল 2 এম্পিয়ার। তো রোধ কত হবে? এই রোধটা কিন্তু তোমার বের করতে হবে। ওকে, এটা তুমি জানো না। তো গৃহীত বস্তুর জন্যটা কি হবে এখানে? তো বা বস্তুর জন্য তো পানির ভর কত ছিল? পানির ভর ছিল এম এটা ছিল 2 কেজি। ওকে, আচ্ছা এখানে যদি দেখো 2 কেজি বাদ দিয়ে 2 লিটার থাকতো, তখন কিন্তু চেঞ্জ করা লাগতো না। কারণ কি, তুমি কি জানো আলটিমেটলি 1 কেজি পানির ভর 1 লিটার। ওকে, সেটা লিখে দেই, 1 লিটার ইকুয়ালস টু আলটিমেটলি 1 কেজি হয়ে যায়। আচ্ছা, তো এখন দেখো, যেহেতু তুমি পানি ইউজ করছো, তো পানির আপেক্ষিক তাপ এস এটা হচ্ছে তোমার কি বলো দেখি? পানির আপেক্ষিক তাপ কত বলো দেখি? 4200। ওকে, কিলো জুল, সরি কেজি, সরি, আচ্ছা, জুল পার কেজি, হ্যাঁ, পার কেলভিন। ওকে, এটা মাথায় রাখো। সো পানির আপেক্ষিক তাপ কত বলো? 4200। ঠিক আছে, এখন দেখো এটা কিন্তু বস্তু অনুযায়ী ভ্যারি করে। যেমন তোমার বরফে হইতেছে 2200, আর বাষ্প হইতেছে 2100 সম্ভবত, সরি বরফে হইতেছে 2000, আর তামার 400। তো এগুলো বস্তু অনুযায়ী ভ্যারি করে। তো তুমি এটা মাথায় রাখবা যে পানি হইতেছে 4200। ওকে, তো এখন তাপমাত্রা পরিবর্তন হচ্ছে ডেল্টা, এটা কত বড় দেখি? এটা তাপমাত্রা পরিবর্তন হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তো তুমি এটা কাজ করতে পারো। তুমি কি জানো বলো দেখি? গৃহীত তাপ ইকুয়ালস টু বর্জিত তাপ। ঠিক আছে, সো এখানে তোমার কি হবে? এম এস ডেল থিটা ইকুয়ালস টু আই স্কোয়ার আর টি। তুমি জানো এটা। তো এখানে দেখো এই কোশ্চেনের মধ্যে কিন্তু তোমার আপেক্ষিক তাপের মানটা কিন্তু দেওয়া নেই। সো এখানে দেখো পানি বলে কিন্তু দেওয়া নেই। এখন তুমি যেহেতু পানির মানটা জানো, এখন যদি আনকমন কোনো জিনিস থাকে তখন দিতেও পারে, কিন্তু কিছু কিছু জিনিস হ্যাঁ আপেক্ষিক তাপের বিষয়টা মুখস্থ করাটা বেটার। ওকে, তো এখানে আর এর মান চাইছে, তো আর ইকুয়ালস টু কত হবে? এম এস ডেল থিটা ডিভাইডেড বাই আই স্কোয়ার টি। ওকে, সো এম কত বলো দেখি এখানে? এম হচ্ছে তোমার 2 কেজি। এস কত বলতো? 4200। এখানে ডেল্টা কত বলতো? 20। ওকে, সো আই কত এখানে? 2 এম্পিয়ার। হ্যাঁ, আর টি কত এখানে? টি হচ্ছে তোমার 600 সেকেন্ড। ওকে, সো আলটিমেটলি এখানে যদি তুমি ইকুয়েশন সলভ করো, সো আলটিমেটলি একটা মান পাবা। আর দেখো যেহেতু রোধ বের করতে বলছে, হ্যাঁ, তো বাক্স ওটা হচ্ছে ওহম। ওকে, আশা করি তুমি জানো এটা। ওকে, সো অঙ্কটা তুমি বুঝছো? আচ্ছা, ঠিক আছে, চলো পরবর্তী ম্যাথ দেখি। ওকে, দেখো এখানে ফর্মুলা গুলো দেওয়া আছে, হ্যাঁ, সো এগুলো তুমি করে নিবা। ওকে, দেখো এইটা হচ্ছে তোমার কি বলতো? এইচ ইকুয়ালস টু এম এস ডেল থিটা, যেটা হচ্ছে তোমার গৃহীত তাপ। এটা গৃহীত, এটা মাথায় রাখো। আর এই আই স্কয়ার আর টি, এটা কি বলতো? কি, এটা বর্জিত তাপ। ওকে, বিদ্যুৎ প্রবাহের দরুন বর্জিত তাপ, তো এটা। ওকে, এটা মাথায় রাখো। আচ্ছা, এখন এইচ ইকুয়ালস টু কিভাবে চলে আসে? সো চলো তোমাকে একটা বিষয় দেখাই। তো মাথায় রাখো, তুমি ওহমের ফর্মুলা অনুযায়ী কি জানো বলো দেখি? ওহমের ফর্মুলা, ওহমের সূত্র ছিল এরকম, হ্যাঁ, ভি ইকুয়ালস টু আই আর। তুমি এটা জানো? ওকে, ছিল না? ওকে, তো আবার তুমি আরেকটু কি বলতে পারো? ভি ভাগ আই না? তুমি জানো এটা, হ্যাঁ। ওকে, তো দেখো উৎপন্ন তাপ কত ছিল? উৎপন্ন তাপ এইচ ইকুয়ালস টু ছিল আই স্কোয়ার আর টি। ওকে, তো এখানে দেখো ফর্মুলা তুমি জাস্ট মডিফাই করতে পারো। কিভাবে মডিফাই করবে দেখো? আই স্কোয়ার, আর কত ছিল এখানে? আর ছিল হইতেছে ভি ভাগ আই। দেখো একটু আগে এখান থেকে নিয়ে আসছি আমি, ইন্টু টি। সো কত হবে এখানে? আই টি, আই ক্যান্সেল হয়ে গেলে দেখো কি চলে আসে? ভি আই টি। সো এটা দেখতে পারো তুমি। ধরো তোমার ফর্মুলাতে কি নেই, ফর্মুলাতে হইতেছে তোমার আলটিমেটলি রোধের মান দেওয়া নেই, তখন তুমি কি করবা? জাস্ট বিভবের মানটা, আই এর মানটা এবং টি এর মান গুণ করলে কিন্তু উৎপন্ন তাপ পাওয়া যাবে। ওকে, আবার দেখো এটাকে আরেকটু মডিফাই করতে পারো। এইচ ইকুয়ালস টু কি ছিল বলো? আই স্কোয়ার আর টি। ঠিক আছে, ওকে, দেখো তো তুমি এটা কাজ করতে পারো। হ্যাঁ, এখান থেকে দেখো আই কমন নাও, আই কমন নাও, বড় করে দাও। তো উপরে দেখো এক্সট্রা তুমি আর যেহেতু নিছো, সো আলটিমেটলি নিচে কিন্তু একটা আর দেওয়া লাগবে, আর টি তো আছেই। তো আই আর ইকুয়ালস টু কি লেখা যায় বলো তো? ভি। ওকে, সো ভি স্কোয়ার বাই আর টি। সো দেখো এটা কিন্তু হয়ে যায়।
সো তুমি যে কোনো একটা ফর্মুলা ইউজ করতে পারো, অর্থাৎ তোমার প্রয়োজন অনুযায়ী যখন যে ফর্মুলা কাজে লাগবে তোমার তখন সেটা কাজে লাগাতে হবে। ওকে, আশা করি তুমি বুঝতে পারছো এটা। ওকে, আচ্ছা দেখো তোমার এটাও হয়, হ্যাঁ এটাও হয়, হ্যাঁ। So, আচ্ছা একটু একটু পরে আসতেছি আমি, এখন ওকে চলো পরবর্তী অঙ্ক। ওকে দেখো এটা, ওকে সরি সরি সরি, আচ্ছা তার আগে দেখো, আচ্ছা আর একটা টার্ম আছে এখানে, দেখো আচ্ছা ক্ষমতা, হ্যাঁ বৈদ্যুতিক ক্ষমতা দেখবো, একটু একটু জাস্ট সিম্পলি হালকা করে দেখবো ক্ষমতা। তো ক্ষমতা হইতেছে তোমার একক সময়ে যে পরিমাণ কাজ করে, নাকি এরকম তো? একক সময়ে যে পরিমাণ কার্য সম্পন্ন হয়, ঠিক আছে, কার্য সম্পন্ন হয়, ঠিক আছে। এখন ক্ষমতা কি ছিল? পি ইকুয়ালস টু ছিল কৃত কাজ উপরে ডাব্লিউ ভাগ টি। ওকে, ওকে ওকে, তুমি একটি ফর্মুলা জানো, দেখো। তো এখানে বিভব, বিভব একটা ফর্মুলা জানো, ভি ইকুয়ালস টু ডাব্লিউ ভাগ কিউ, বিভব শক্তি, হ্যাঁ এখানে কি পরিমাণ চার্জ দেওয়া যায়। ওকে, সো এখন হিসেব করো এখানে। তো ডাব্লিউ ইকুয়ালস টু কি দেওয়া যায় বলো দেখি? ভি কিউ। সো আলটিমেটলি বসাও এখানে ভি কিউ ভাগ টি। ওকে, তো এখান থেকে তুমি একটা কাজ করতে পারো, কিউ ভাগ টি কে আলাদা করো। তো তুমি, তোমার কি মনে পড়ে যে কিউ ভাগ টি কস্ট কি লেখা যায় বলো দেখি? কিউ ভাগ টি কস্ট ভি লেখা যায়, ঠিক আছে, আই লেখা যায়, সরি, হ্যাঁ। তো আই হইতেছে কিউ ভাগ টি, এটা তুমি জানো। ওকে, সেকেন্ড পি, দেখো এটাও লেখা যায়। ওকে, আবার এখান থেকে চলে আসো, কি করা যায় বলো দেখি? ক্ষমতা হইতেছে তোমার কৃতকাজ ডিভাইডেড বাই সময়। তো এখান থেকে কৃতকাজ ডাব্লিউ ইকুয়ালস টু কি হবে? ডাব্লিউ ইকুয়ালস টু পিটি। এখন দেখো মাথায় রাখবা, উৎপন্ন তাপ, গৃহীত তাপ, কৃতকাজ সবার একক কিন্তু আলটিমেটলি জুল। তো উৎপন্ন তাপ, গৃহীত তাপ সব কিন্তু সমান, হ্যাঁ। তো এই পিটিও কিন্তু কি হতে পারে বলো দেখি? উৎপন্ন তাপ হতে পারে, তাপ হতে পারে। তো দেখো উৎপন্ন তাপের ফর্মুলা কত পাইছো? উৎপন্ন তাপগুলো এরকম ছিল, মানে উৎপন্ন তাপ বা বিদ্যুৎ প্রবাহের দরুন উৎপন্ন তাপ বা বর্জিত তাপ কত ছিল বলো দেখি? উৎপন্ন তাপ ছিল এইচ ইকুয়ালস টু কত ছিল বলো? এইচ ইকুয়ালস টু ছিল আই স্কোয়ার আর টি, একটা ছিল, একটা ছিল তোমার ভি স্কোয়ার বাই আর টি, এটা ছিল একবার, ভিআইটি ছিল একবার, আরেকবার ছিল পিটি, আরেকবার ছিল কি বলো দেখি? আহ আরেকবার ছিল কি বলো? হ্যাঁ আলটিমেটলি এগুলোই। ওকে, সো এগুলো যে কোনো একটা ফর্মুলা যখন যেটা লাগবে, হ্যাঁ, তখন তুমি সেটা ইউজ করতে পারো। ঠিক আছে, আশা করি তুমি বুঝতে পারছো এটা। ওকে, পরবর্তী ম্যাথ দেখি। ঠিক আছে দেখো, তো এখন দেখো কি বলছে এখানে, একটু কোশ্চেনটা পড়লে হয়। তো কোশ্চেনটা বলছে যে 500 ওয়াট এর একটি নিমজ্জক উত্তাপক 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 2 লিটার পানির মধ্যে সম্পূর্ণভাবে ডুবানো আছে। ওকে, তো উত্তাপক দ্বারা ওই পানির তাপমাত্রা 100 ডিগ্রিতে উন্নীত করতে কত সময় লাগবে? এখন ধরে নেওয়া যেতে পারে যে উৎপন্ন তাপের 80% গৃহীত হয়েছে। ওকে, আচ্ছা এটা অনেক কনসেপচুয়াল একটা ম্যাথ, ঠিক আছে, আমাদের ঢাকা বোর্ডে আসছিল, তো মাথায় রাখবো এটা কিন্তু অনেক কনসেপচুয়াল। ওকে দেখো, okay, ঠিক আছে, এখন দেখো, ধরো এটা একটা পাত্র, হ্যাঁ। তো এই পাত্রে কি করছে বলো? তো এখন ওকে, তাপমাত্রা 2 লিটার পানি, আচ্ছা দেখো, সো এখানে তোমাকে আগে বুঝতে হবে যে কে তাপ গ্রহণ করছে আর কে তাপ বর্জন করছে। দেখো, সো এই যে এখানে একটা বস্তু আছে যার ক্ষমতা রয়েছে 500 ওয়াট, সে কিন্তু তোমার তাপ গ্রহণ করবে না, সে কি করবে বলতো? তাপ বর্জন করবে। তো তাপ গ্রহণ করছে কে ভাই? তো তাপ গ্রহণ করছে হইতেছে এই পাত্রে। দেখো এখানে 2 লিটার পানি ছিল, তো 2 লিটার পানি ইকুয়ালস টু এম ইকুয়ালস টু কত হয় বলো দেখি? 2 কেজি না? তুমি জানো এটা 1 কেজি পানি ইকুয়ালস টু 1 লিটার। আচ্ছা, তো এখন পানির আপেক্ষিক তাপ কত বলো? এস ইকুয়ালস টু তুমি জানো, তো 4200 এখানে বলে দেওয়া হয়েছে, হ্যাঁ। তো তার হারে দেখো,
তো এই বস্তুর তাপমাত্রা আগে ছিল কত? θ1 ছিল 20 ডিগ্রি। তো তোমার শেষে উন্নতি হয়েছে কত বলতো? 100 ডিগ্রিতে। সো তোমার তাপমাত্রা পরিবর্তন ডেল থিটা ইকুয়ালস টু আলটিমেটলি কত হবে? 100 মাইনাস 20। সো 80 ডিগ্রি সেলসিয়াস। ওকে, আচ্ছা, এগুলো কি বলো? এটা কিন্তু গৃহীত বস্তুর জন্য, পানির জন্য। তো এখন তাপটা কে বর্জন করবে, মানে কি তাপটা বস্তু এখানে তাপটা দিবে, সে তাপটা সাপ্লাই করবে কি? তো সাপ্লাই করবে হচ্ছে 500 ওয়াট বস্তুর জন্য, যে বস্তুটা আছে। তো দেখো তার ক্ষমতা কত ছিল, পি ইকুয়ালস টু কত ছিল বলো দেখি? 500 ওয়াট। সো এ কি করবে, এ তাপমাত্রা কিন্তু বর্জন করবে। আচ্ছা, কত সময় ধরে বলো? সময়টা বের করতে বলছে, টি ইকুয়ালস টু বের করতে হবে, হ্যাঁ। ওকে, তো তুমি কি জানো? আচ্ছা, এই বস্তুটা কি ছিল? এই বস্তুটা গৃহীত না? তো গৃহীত তাপ কত ছিল? গৃহীত তাপ কিউ কত ছিল বলো দেখি? এম এস ডেল্টা। এম কত? 2 ইন্টু এস কত বলতো? 4200 ইন্টু ডেল্টা কত? সো এটা হচ্ছে তোমার ডেল্টা, এটা হচ্ছে তোমার 80। ওকে, সো আলটিমেটলি একটা অ্যান্সার চলে আসে। আসলে আই এম নট শিওর অ্যাবাউট দ্য অ্যান্সার। সো ওকে, একটু ওয়েট করো, যেহেতু ক্যালকুলেটরও নেই। ওকে, ওকে, এটার অ্যান্সার আসে হইতেছে 672,000। হুম, এত জুল, যেহেতু তাপ, সো তাপের একক কিন্তু জুল, কারণ তাপ এক প্রকার শক্তি। ওকে, ওকে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হইতেছে তোমার। ওকে, তো এখন তাপ বর্জন করবে কি? সো বর্জিত তাপ হইতেছে কত? এটা এইচ। এইচ দেখো এখানে তুমি কি জানো? এইচ ইকুয়ালস টু আই স্কয়ার আর টি জানো, অনেক কিছু জানো, কিন্তু দেখো এখানে কিন্তু তোমার এই স্কয়ার আর্ট নেই, কারণ তুমি আয়ের মান জানো না, আর এর মানও জানো না। তো তুমি এখানে ফর্মুলা ইউজ করতে পারবে না। দেখো এখানে ক্ষমতা দেওয়া আছে এবং টি দেওয়া আছে, তো তুমি বলতে পারো না যে ভাই পিটি, হ্যাঁ এইচ পিটি বলতে পারো, বর্জিত তাপ এত পিটি। সো 500 ইন্টু টি। ওকে, সো এটা হচ্ছে বর্জিত তাপ। সো তুমি কি জানো বলো? ক্যালোরিমিটার নীতি অনুযায়ী গৃহীত তাপ ইকুয়ালস টু, গৃহীত তাপ ইকুয়ালস টু কি বলো? বর্জিত তাপ। সো এখন, এখন গৃহীত তাপ কত? গৃহীত তাপ হচ্ছে তোমার 672,000 এত জুল। এখন বর্জিত তাপ কত বলো? বর্জিত তাপ কিন্তু পিটি। ওকে, আচ্ছা, এখন হিসাব করতে হবে এখানে। এখন এই যে বস্তুটা পিটি, সে যে তাপটা বর্জন করছে, সে তাপটা কি সে পুরোপুরি শোষণ করছে? না, এখানে বলেই দেওয়া আছে যে ধরে নেওয়া হয়েছে যে উৎপন্ন যে তাপটা আছে তার 80% গৃহীত হয়েছে। ওকে, তো এই যে তাপটার কত পার্সেন্ট তাপ, এটা বলো দেখি? তাপটা 80% তাপ এত, বুঝছো? 80% তাপ এত, দেখি বুঝো না তুমি এখনো? সো দেখো আবার বলি, এখানে কর্মদক্ষতা হইতেছে তোমার কি জানো? কর্মদক্ষতা হইতেছে তোমার ইনপুট, সরি আউটপুট বা ইনপুট, ঠিক আছে, ইনপুট। দেখো এখানে তুমি আউটপুট পাইছো কতটুকু বলো তো? সরি, কর্মদক্ষতা কত বলো? 80%, ঠিক আছে। তো আউটপুট কত হইতেছে? আউটপুট পাওয়া হইতেছে এখানে বর্জিত তাপ মানে কি? এখানে এই গৃহীত তাপটা কতটুকু গ্রহণ করবে বলো দেখি? সে যতটুকু তাপ বর্জন করবে নাকি, মানে এখান থেকে তুমি আউটপুট যতটুকু পাবা, ওই সেম আউটপুট তাপ দিয়ে কিন্তু সে তার নিজের তাপমাত্রা বাড়াবে। ওকে, তার মানে এই যে তাপটা পাইছে সেটা কি বলতো? আউটপুট। ওকে, তো আউটপুটটা কত হবে বলো দেখি? ইনটু ইনপুট না, ইনপুট, আউট। সো এখন আউটপুট কি হবে? 80 তো আছেই, ইনপুট কত? ইনপুট কতটুকু দিছো? সো ইনপুট এটা তোমার তাপটা দিচ্ছে পিটি। ওকে, এটাতে মাথায় রাখো, ঠিক আছে। সো এটা বুঝতে পারছো আশা করি। তো এখান থেকে তুমি দেখো, তুমি এখানে টি এর মানটা আলটিমেটলি বের করতে পারো। টি ইকুয়ালস টু 672,000, হ্যাঁ, 0.8 ইন্টু পি কত বলো এখানে? পি হচ্ছে তোমার 500। আচ্ছা, 500, ঠিক আছে। সো এটা অ্যান্সার। ওকে, আশা করি এটা সেকেন্ডে আসবে, ঠিক আছে। এটা তুমি বুঝতে পারছো আশা করি, আশা করি বুঝতে পারছো। দেখবা যে অ্যান্সারটা মোটামুটি বলা চলে যে 28 মিনিট আসবে, হ্যাঁ 28 মিনিট। ওকে, 28 মিনিট। ওকে, ক্লিয়ার, আশা করি বুঝছো এটা অঙ্ক, হ্যাঁ। চলো, ঠিক আছে, পরবর্তী ম্যাথে দেখি। ওকে, ঠিক আছে।
ওকে, চলো এই ম্যাথটা করার আগে চলো পরে একটা টার্ম পড়ে আসি। হ্যাঁ, টার্মটা হচ্ছে তোমার তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। দেখো তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। আচ্ছা, তো এটা কেমন করে এটা তুমি যে দ্বারা প্রকাশ করতে পারো। ওকে, তো মাথায় রাখবা, তো তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক আমি জাস্ট সিম্পলি বলে দিই। হ্যাঁ, সিম্পলি হচ্ছে এরকম যে একক তাপ উৎপন্ন করতে, একক তাপ উৎপন্ন করতে কি হয় বলো, একক তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কার্য সম্পন্ন হয়, তাই কি বলতো, তাই যে মানে তাপের যান্ত্রিক সমতা বা যান্ত্রিক তুল্যাঙ্ক। ওকে, দেখো এখন সিম্পল হিসাব। তো তুমি এটা কাজ করতে পারো, এখানে তোমার যে দ্বারা প্রকাশ করা হয়, যে হইতেছে তোমার ডাব্লিউ ভাগ এইচ। ওকে, দেখো এখানে দেখো একক তাপ উৎপন্ন করতে তোমাকে বলছিলাম যে কোনো সংজ্ঞা দেওয়ার জন্য তোমার নিচের জিনিসটাকে কি কি হতে হয় বলো দেখি, একক হিসেবে ধরে নিতে হয়। সো আলটিমেটলি এই তাপের পরিমাণটা কিন্তু নিচেই থাকবে, ঠিক আছে। ওকে, কৃত কাজ ডাব্লিউ ইকুয়াল টু এত। ওকে, দেখো এটা ভাবো, কৃত কাজ কোনটা? আচ্ছা, এখানে উৎপন্ন তাপ, উৎপন্ন তাপ কোনটা বলো দেখি। একটু সিম্পলি যদি ভাবো তো এই উৎপন্ন তাপ আই স্কোয়ার আর টি। হ্যাঁ, আই স্কোয়ার আর টি। দেখো, আর এই যে কৃতকাজ, এই যে তোমার তাপটা ইউজ করে যে কাজটা করছে তাকে তুমি কৃতকাজ বলবো নাকি? তো কৃতকাজ ইকুয়াল টু কত বলতো, এম এস ডেল্টা। ঠিক আছে, তো এটা তুমি মনে রাখবা কিরকম করে, মাথায় রাখবা এটা এটা তোমার গৃহীত তাপ ছিল। হ্যাঁ, বস্তু যে তাপ গ্রহণ করবে, অর্থাৎ কে গ্রহণ করে বলো দেখি, বস্তু, গৃহীত তাপ। আর এটা কি ছিল বলতো, বর্জিত তাপ। কার কর্তৃক বলতো, বিদ্যুৎ প্রবাহের দরুন যে তাপটা উৎপন্ন হয়েছিল, যার সেটা কি বলতো কি, সিস্টেমে বা বস্তুতে বর্জিত হয়েছিল। ওকে, বর্জিত তাপ। ওকে, তো দেখো এটার এককটা কিভাবে আসবে, এককটা কি হবে বলো, একক কনভার্সেশনটা এরকম। একক হইতেছে তোমার যে উপরে তোমার এই যে ডাব্লু, গৃহীত তাপ বা কৃত কাজের হিসাবটা, এটাকে তুমি জুল ধরতে পারো। আর নিচে তোমার উৎপন্ন তাপটাকে তুমি কাতে নিবা বলো দেখি, ক্যালোরিতে নিবা। ওকে, তো এককটা কি আসবে বলতো, জুল পার ক্যালোরি। সেটা মাথায় রাখবা। এখন হিসাব করো, তুমি জুল থেকে ক্যালোরি কনভার্ট করবে কিভাবে। তো এখানে নিচে যেটা আছে, উপরেরটা ঠিক আছে, উপরেরটা সমস্যা নাই, ডাব্লিউ ইকুয়াল টু এম এস ডেল্টা, এটা কিন্তু আলটিমেটলি জুলে আসবে। ঠিক আছে, এটা কিন্তু কাছে আসবে বলো দেখি, এটা জুল এককে আসবে। কিন্তু এটাও কিন্তু জুল এককে আসবে, কিন্তু এখানে তুমি জুল এককে নিতে পারবে না। সো এটাকে নিতে হবে কাছে বলো দেখি ক্যালোরিতে। আর ক্যালোরিতে নেওয়ার জন্য কি করতে হবে বলতো, 4.2 দ্বারা ভাগ করতে হবে। ওকে, তো এইচ ইকুয়াল টু কত বলো, এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। তো এটা কাতে আসে, এটা আলটিমেটলি কিন্তু জুলে আসে। তো যেহেতু তোমার এককে একটু ভেরিফাই আছে, সো এখানে কি করতে হবে বলো দেখি, তো এইচ কে তুমি জুলে নিতে পারবা না, নিতে হবে কাতে, ক্যালোরিতে নিতে হবে। সো কি করতে হবে বলো দেখি, 4.2 দ্বারা ভাগ করতে হবে। তো আই স্কোয়ার আর টি ভাগ হচ্ছে 4.2। এটা তখন জুলে না থেকে আসবে কথা বলো দেখি, ক্যালোরি। ওকে, এটা তো মাথায় রাখবে। ওকে, ঠিক আছে। তো এখানে একটা রিমাইন্ডার হইতেছে, 1 জুল ইকুয়ালস টু, সরি 1 ক্যালোরি ইকুয়ালস টু কত বলো দেখি, 4.2 জুল। এটা মাথায় রাখো। ওকে, আর তাহলে 1 জুল কত হবে, 1 জুল ইকুয়ালস টু তোমার 0.24। এটা জাস্ট ভাগ করে দিলে কত হয় বলো, এত ক্যালোরি। সেটা মাথায় রাখো, এমসিকিউ তো আসে আর কি। সো এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, ক্ষয়ের জন্য ইম্পর্টেন্ট, এবং সিকিউ মাঝে মাঝে আসে। ওকে, চলো পরবর্তী অঙ্কে। আচ্ছা, তুমি এগুলো একটা কাজ করতে পারো। হ্যাঁ, পজ করে, হ্যাঁ পজ করে, পজ করে এগুলো তুমি নোট করবা। ঠিক আছে, পজ করে নোট করবা, যেহেতু আমার লেকচার ডেলিভারিটা একটু ফাস্ট হয়। সো তুমি কিন্তু আমার সাথে আসলে আগাইতে পারবা না। তুমি একটা কাজ করবা, আগে বুঝবা, বোঝার পর কিন্তু তুমি নোট করবা এগুলো। ওকে, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। চলো নেক্সট। ওকে, ওকে, এখানে বলছে কি জানো, ওকে দেখো, তো 100 ওয়াটের একটি নিমজ্জক, ঠিক আছে, নিমজ্জক কি করছে, 7 মিনিটে 2 লিটার পানির তাপমাত্রা 32 থেকে এত বৃদ্ধি করলো। হ্যাঁ, এখন যান্ত্রিক তুলনাঙ্ক কত, দেখো সিম্পল, যান্ত্রিক তুলনাঙ্ক কি বলো, যে না, উপরে কি ছিল, কৃতকাজ ডাব্লিউ, নিচে কি ছিল বলতো, এই কোন তাপ। ওকে, তো এখানে এটা কোন কাজ ছিল, এটা হচ্ছে তোমার গৃহীত তাপ ছিল। ঠিক আছে, আর নিচে কি ছিল, মনে রাখা টেকনিক এটা, হ্যাঁ, এটা বর্জিত। সো এটা কত ছিল বলতো, এম এস ডেল্টা কিন্তু ছিল, হ্যাঁ, যেটা একক টাকাতে আসতো জুলে। আর এটা কত ছিল বলো, আই স্কোয়ার আর টি। এটা কিন্তু তোমার জুলে আসতো, কিন্তু এটা কিন্তু জুলে নেওয়া যাবে না। সো 2.4 দ্বারা ভাগ করতে হবে, সরি 4.2 দ্বারা ভাগ করে ক্যালোরি নিতে হবে। এটা তুমি মাথায় রাখবা। তো এখন দেখো, এম কত এখানে, আচ্ছা বস্তুর ভর কত বড় দেখি,
দেখো 2 লিটার পানি, সো এখানে 2 কেজি, ওকে, পানি। সো এস কত? 4200। টেম্পারেচার কত বলো দেখি? ডেল্টাটা কত হবে? 37 থেকে 32 বাদ। জাস্ট এইটা বুঝতে পারলে আর অঙ্কটা অনেক ইজি, ঠিক আছে? তো কত হবে এখন? এইচ কত? এইচ, আবার দেখো এখানে এইচ কিন্তু আই স্কোয়ার আর টি দেওয়া যাবে না। তো যেহেতু তোমার উৎপন্ন তাপ, সো উৎপন্ন তাপ কিন্তু কিভাবে নিতে পারি? এইচ স্কোয়ার আর টি নিতে পারি। দেখো এইচ ইকুয়ালস টু কি নিতে পারি বলো? এইচ ইকুয়ালস টু পিটি নিতে পারি, এইচ ইকুয়ালস টু আই স্কোয়ার আর টি নিতে পারি, এইচ ইকুয়ালস টু ভি আই টি নিতে পারি, অনেক কিছু নিতে পারি। সো এখানে দেখো কোনটা ডাটা আছে বলো দেখি? সো সরি, সো এখানে ডাটা সেট আছে পিটি, ওকে। তো পিটি, পি কত? 100 ইন্টু কত, টি কত বলো তো? 7 মিনিট, ওকে। 7 × 60 সেকেন্ড নিতে হবে। ওকে, দেখো এখন এটা জুলে আসবে, সো এখানে আমার জুলে নেওয়া যাবে না, নিতে হবে কাছে বলো? ক্যালোরিতে। সো 4.2 দ্বারা ভাগ করতে হবে। ওকে, তো আসলে আলটিমেটলি অ্যান্সারটা আসবে কত? এটা বাক্স আসবে, আর একটা কি আছে? উপরে আসবে জুল, আর নিচে আসবে ক্যালোরি। ঠিক আছে, এটা মাথায় রাখো। তো জুল পার ক্যালোরি। ওকে, আশা করি এটা বুঝছো। সো অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ, বারবারই আসে আর কি, বারবার না কিন্তু এটা এমসিকিউ তো আসে আর কি কনসেপ্টটা। ওকে, সো এই কনসেপ্টটা মাথায় রাখবা, জাস্ট একটু একটু মাথায় রাখলে আর ভুল হওয়ার সম্ভাবনা নাই। তো তুমি আসলে ঝামেলা করতে পারো কোথায়, মানে গোলমাল লাগতে পারে কোথায়? যখন দেখবা যে আসলে ভাই এখানে তো কৃতকাজ ডাব্লিউ, এখানে তো এইচ, সো দুটাই তো, এটা আমি এম এস ডেল্টাটা দেবো না এটা আই এস ইকুয়ালস টু আই স্কয়ার আর টি দেবো? সো একটু ঝামেলা হয়। তো তুমি জাস্ট এতটুকু মাথায় রাখবা, উপরটা হচ্ছে গৃহীত তাপ আর এটা বর্জিতটা, ওকে। কিন্তু আবার মাথায় রাখবা উপরে একটা হচ্ছে জুল আর নিচে কি বলতো? এটা ক্যালোরি। সো এখানে একটু বড় একটা ডিফারেন্স থাকে, ওকে। ওকে, চলো পরবর্তী। ওকে, দেখো ম্যাথটা দেখো। সো এটা আশা করি অনেক ইম্পর্টেন্ট এবং বোর্ডে আসছিল ওরা করবো। এটা তোমার দিনাজপুর বোর্ড 22। ওকে, ঠিক আছে, দেখো এখন। ওকে, তো কি বলছে? 50 ওহম রোধ বিশিষ্ট একটি বৈদ্যুতিক হিটার 220 ভোল্ট সরবরাহ লাইনে যুক্ত করলে 1 কেজি পানির তাপমাত্রা 30 থেকে 100 তে সরবরাহ করা হলো। মনে করতে হবে সম্পূর্ণ তড়িৎ শক্তি, সম্পূর্ণ, এখানে দেখো সম্পূর্ণ তড়িৎ শক্তি, হ্যাঁ, এখানে কিন্তু কোনো সিস্টেম লস হয়নি বা কর্মদক্ষতা কিন্তু 100% ধরে নেওয়া লাগবে, ওকে। দেখো এটা একটা রোধ, আশা করি তুমি বুঝতে এটা নিজে নিজে পারার কথা। তো এখানে কি আছে? রোধ আছে, হ্যাঁ। তো এখানে দেখো তো রোধ কত বড় দেখি? আর ইকুয়ালস টু, যেটা বর্জিত করবে মানে বিদ্যুৎ প্রবাহের ফলে যে তাপটা বর্জন হবে, ঠিক আছে, আর ইকুয়ালস টু কত আছে? 50 ওহম আছে, ওকে। ওকে, তো এখন যে তার দিয়ে তুমি বিদ্যুৎ প্রবাহ করবে তার বিভব পার্থক্য কত আছে? 220 ভোল্ট, ওকে। আচ্ছা, তারপরে দেখো এখানে কি আছে? টি কত এখানে? সময় দেওয়া আছে কি? সময় তো দেওয়া নাই। আচ্ছা, সময় দেখো কত সময়, তোমার কিন্তু সময়টাই বের করতে বলছে, ওকে। টি কষ্ট বের করতে হবে। তার আগে দেখো এখানে বস্তু কতটুকু আছে? পানি, 1 কেজি পানি, 1 কেজি পানি, তারপর এম ইকুয়ালস টু 1 কেজি। সো অনেক সিলি অঙ্ক এগুলো, এগুলো অনেক ইজি ইজি, লেমন স্কুইজি, জাস্ট ইউনিটি করলে হয়ে যায়। আর টেম্পারেচার কত? ডেল্টা কত হবে? ডেল্টা হবে তোমার 100 থেকে 30 বাদ, সো 70 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এখন পানি যেহেতু বলছে, সো এস ইকুয়ালস টু 4200 জুল পার কেজি পার কেলভিন। এগুলো জানো, এগুলো আশা করি বুঝতে পারছো। তো তুমি কি জানো, যেহেতু তোমার সম্পূর্ণ তাপই কি কাছে বলতো? কাজে রূপান্তর হয়েছে, তার মানে কি জানো বলতো? ধৃত তাপ ইকুয়ালস টু বর্জিত তাপ না? সো এম এস ডেল্টা ইকুয়ালস টু আই স্কোয়ার আর টি। কিন্তু ভাই একটা কিন্তু মাথায় রাখো, আই এর মান দেওয়া আছে কিন্তু, সরি, আর এর মান দেওয়া আছে কিন্তু আই এর মান কিন্তু এখানে দেওয়া নাই, ওকে। তো সো ফর্মুলাটা এইভাবে দেখো, দেখো এখানে তুমি ভি এর মানটা ইনপুট করছো জাস্ট। তো একটা কাজ করতে পারো, ভি ইকুয়ালস টু তুমি জানো কি বলতো? আই আর জানো না? তো এখান থেকে একটা কাজ করতে পারো, আই কমন নাও, আর কমন নাও, নিয়ে স্কোয়ার করে দাও। দেখো তুমি একটা এক্সট্রা আর নিয়ে আসছো, সো আর কে ভাগ করে দাও টি। তো আই আর কি বলতো? ভি, হ্যাঁ, স্কোয়ার ভাগ আর ইন্টু টি, ওকে। সো দেখো এম এস ডেল্টা তোমাকে বলেছিলাম যে যখন যে ফর্মুলাটা কাজে লাগবে তখন তুমি জাস্ট ওইটাই অ্যাপ্লাই করবা, ওকে। এখান থেকে কি কথা বলতো? এটা এম এস ডেল্টা ডিভাইডেড বাই আহ ইন্টু কত বলো? ইন্টু আর ডিভাইডেড বাই কত? ভি স্কোয়ার। এম কত? এম হইতেছে তোমার 1 কেজি, সো 4200। ডেল্টা কত? ডেল্টা হচ্ছে তোমার 70 ডিগ্রি। আর ভি কত বলো এখানে? আর কত ছিল? আর ছিল হচ্ছে 50 ওহম, আর ভি কত? 220। ওকে, সো আশা করি একটা অ্যান্সার আসবে, এটা অ্যান্সার আসবে সেকেন্ডে, ওকে। তুমি চাইলে এটাকে মিনিটে নিতে পারো, 60 দ্বারা ভাগ করে, বা ঘন্টায় নিতে পারো, ওকে। আশা করি তুমি এটা বুঝতে পারছো।
ওকে, ঠিক আছে, পরবর্তী ম্যাথ দেখো। ওকে, তুমি এগুলো পজ করে নোট করবে আর কি। হ্যাঁ, সো ওখানে প্রত্যেকটা অঙ্কই আর কি ইম্পর্টেন্ট, সো কোনো অঙ্কে আর কি অবহেলা করার কোনো কারণ নেই। ওকে, দেখো পরবর্তী ম্যাথটা। ওকে, ঠিক আছে, চলো পরবর্তী অঙ্ক দেখি। হ্যাঁ, পরবর্তী টপিক দেখি। ওকে, দেখো, এটা হচ্ছে বিদ্যুৎ প্রবাহ এবং তারণ বেগ। ওকে, দেখো, তারণ বেগ। হ্যাঁ, সো এটা হচ্ছে তোমার ড্রিফট ভেলোসিটি। ভেলোসিটি। ওকে, আশা করি বুঝতে পারছো এটা। হ্যাঁ, দেখো, দেখো, ধরো এখন এটা তোমার একটা পরিবাহী তার। ওকে, সিলিন্ড্রিক্যাল আর কি। এটা হচ্ছে সিলিন্ডার ওয়ান কাইন্ড অফ। তো ধরো এটা কিন্তু তোমার ব্যাসার্ধ আর। ওকে, তো যেহেতু তোমার সিলিন্ডার, তো তোমার সিলিন্ডারের দৈর্ঘ্য কত বলো দেখি। ধরো তোমার দৈর্ঘ্য কত, এল। ওকে, ওকে, তো আয়তন কত, ভি কস্ট কত হবে বলতো, পাই আর এস, আর এল, আর স্কোয়ার এল, এটা তুমি জানো। ওকে, ওকে, ঠিক আছে। তো এখন ধরো তোমার, এখন এটা হচ্ছে তোমার এ প্রান্ত যেখানে বিভব হচ্ছে ভি এ, আর এখানে বি প্রান্ত যেখানে বিভব কত বলতো ভিবি। তো ধরো তোমার ভি এর লেস দেন কত বলতো ভিবি, মানে এখানে তোমার এ প্রান্তের বিভবটা আলটিমেটলি কম, কার থেকে বড় দেখি, বি এর তুলনায়। সো দেখো ইলেকট্রন কোন দিকে যাবে, ইলেকট্রন হচ্ছে তোমার এ থেকে নিচে বি প্রান্তে যাবে। সো এখন ইলেকট্রন যে যাবে, তো ইলেকট্রন একটা বেগ আছে। ওকে, তো ইলেকট্রন যে বেগে, তো ইলেকট্রন কি হয় যে বেগে, হুম, কোন এলাকা থেকে যায় বলতো, নিম্ন বিভব হতে, এটা মাথায় রাখবা, নিম্ন বিভব হতে। ওকে, হুম, আচ্ছা, ইলেকট্রন হচ্ছে নিম্ন যে বেগে নিম্ন বিভব হতে উচ্চ বিভব অঞ্চলে যায়। ওকে, ঠিক আছে, তাকে কি বলা হয় বলতো, তাকে ড্রিফট ভেলোসিটি বা তাড়ন বেগ বলা হয়। মানে ইলেকট্রনের বেগটাকে তুমি তাড়ন বেগ বলবা। ওকে, ঠিক আছে। ওকে, দেখো এখানে, এখানে তোমার ধরো ইলেকট্রন ভি বেগে যাচ্ছে। ওকে, তো ভি হচ্ছে তোমার কি বলতো, ইলেকট্রনের বেগ বা তাড়ন বেগ, বা তাড়ন বেগ, ঠিক আছে। আচ্ছা, তারপরে তোমার এখানে ইলেকট্রন হচ্ছে তো ইলেকট্রনের চার্জ, যেটা হচ্ছে 1.6 × 10⁻⁹ ওকে, এটা তুমি জানো। ওকে, তারপরে হচ্ছে ধরো এর ফলে কিন্তু দেখো প্রবাহ পাবা, আই পাবা, আই হচ্ছে বিদ্যুৎ প্রবাহ, আই হচ্ছে কি বলো দেখি, বিদ্যুৎ প্রবাহ। তো এখানে এন একটা টার্ম আছে, এন হচ্ছে তোমার একক আয়তনে মুক্ত ইলেকট্রনের সংখ্যা। ওকে, ওকে, ঠিক আছে, ঠিক আছে। তো এখানে টার্মটা হচ্ছে একক আয়তনে, দেখো এখানে তোমার এন কিন্তু তোমার একক আয়তনে হিসাব করা হয়েছে। ওকে, সো দেখো, তো এর একটা হবে তোমার ইলেকট্রন, হ্যাঁ, ইলেকট্রন সংখ্যা ডিভাইডেড বাই আয়তন, হয়তো মিটার কিউব এরকম। ওকে, ওকে, ঠিক আছে। অর্থাৎ আগেই বলি, তোমার এন হচ্ছে কি বল, একক আয়তনে ইলেকট্রন সংখ্যা, ঠিক আছে, এটা মাথায় রাখবা, একক আয়তন ইলেকট্রন সংখ্যা। অর্থাৎ দেখো ভি আয়তন, ভি হচ্ছে সেটা আয়তন না। তো এন কিভাবে হিসাব করবা, এন হচ্ছে তোমার, দেখো, ওকে, এন হচ্ছে তোমার এরকম। তো ভি আয়তনে মোট ইলেকট্রন কত বলো দেখি। ধরো তোমার আহ এনটি, সরি, এনটি, হ্যাঁ, হ্যাঁ, আর হ্যাঁ, একক একক আয়তনে, তাহলে হ্যাঁ, একক আয়তনে মোট ইলেকট্রন কত হবে বলো দেখি।
এন ভাগ ভি। ওকে, তো এন এর যেহেতু তোমার একক নাই, কিন্তু ভি এর একক কিন্তু আছে আলটিমেটলি, এতে একক কিন্তু একক নাই, ডিভাইড বাই মিটার কিউব। ওকে, সো এটা মাথায় রাখবা। আচ্ছা, ওকে ওকে। সো এখান থেকে দেখো তড়িৎ প্রবাহ, হ্যাঁ প্রবাহ আই ইকুয়ালস টু, ফর্মুলাটা এরকম, ঠিক আছে? আই ইকুয়ালস টু কত আসে একবারে দিলাম, হ্যাঁ এন এ ভি ই। এটা হইতেছে মনে রাখার টেকনিক, হইতেছে তোমার আই হইতেছে তোমার আমি, আই নেভি মানে কি আমি নেভি, হ্যাঁ আমি নেভি মানে আই নেভি, ঠিক আছে? এটা জাস্ট মনে রাখবা, যেখানে এন কি বলতো একক আয়তন ইলেকট্রন সংখ্যা বা মুক্ত ইলেকট্রন সংখ্যা, আর এ হইতেছে তোমার ক্ষেত্রফলটা। কি বলতো এটা কার ক্ষেত্রফল বলো দেখি, এটা সিলিন্ডারের ক্ষেত্রফলটা বা তারের ক্ষেত্রফল। ওকে, আর ভি হইতেছে কি বলো, ভি হইতেছে ইলেকট্রনের বেগ বা তারণ বেগ, আর ই কত বলো, ই হইতেছে তোমার ইলেকট্রনের চার্জ সংখ্যা। আচ্ছা, ওকে ঠিক আছে, চলো এখানে নেক্সট টপিক। ওকে, এখানে একটা নতুন টপিক আসে, নতুন টপিক হইতেছে প্রবাহ ঘনত্ব। কি বলতো এটা, প্রবাহ ঘনত্ব। তো এই টার্মটা একটু পরিচালক, তো প্রবাহ ঘনত্বকে আমি এটাকে জে দ্বারা প্রকাশ করি। ওকে, তো প্রবাহ ঘনত্ব হইতেছে তোমার একক ক্ষেত্রফলের, দেখো প্রবাহ ঘনত্ব তার মানে কি আই, প্রবাহ বলতে আই না, সো আই এর ঘনত্ব বা ডেনসিটি অফ আই। ওকে, সো একক ক্ষেত্রফলে, হুম একক ক্ষেত্রফলে কি হয়, যে তড়িৎ প্রবাহ চলে, ঠিক আছে? তড়িৎ প্রবাহিত হয়, কিন্তু তুমি জানো। আচ্ছা, তাকে আমি কি বলি, প্রবাহ ঘনত্ব বলি। ওকে, তো প্রবাহ ঘনত্ব যে ইকুয়ালস টু কি হয় বলতো, আই ভাগ এ। তো একটু আগে তুমি আই ইকুয়ালস টু কি জানছো বলো, আই ইকুয়ালস টু এন এ ভি জানছো না, ডিভাইড বাই এ। সো এ ক্যান্সেল হয়ে গেলে যে ইকুয়ালস টু কি বলতো, এন ভি। দেখো এখানে প্রবাহ ঘনত্ব কিন্তু তোমার ক্ষেত্রফলের উপর নির্ভর করে না, যেটা ইন্ডিপেন্ডেন্ট অফ কি বলতো, কি ইনডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট অফ কি বলো দেখি এটা, এরিয়া, ঠিক আছে? এটা মাথায় রাখো, মানে ক্ষেত্রফলের সাথে নির্ভরশীল নয়। আচ্ছা, ঠিক আছে, ওকে। এটা কি বলতো, প্রবাহ ঘনত্ব, এটা একটু মাথায় রাখো। ওকে, চলো ম্যাথ করবো। ওকে দেখো, এখানে বলছে কি, একটি তামার পরিবাহীতে মুক্ত ইলেকট্রন ঘনত্ব, সরি মুক্ত ইলেকট্রনের ঘনত্ব। আচ্ছা, একটি তামার পরিবাহীতে মুক্ত ইলেকট্রনের ঘনত্ব, হ্যাঁ মানে কি জানো, এটা বলছে যে হ্যাঁ দেখো পার মিটার কিউব, তার মানে কি বলতো এটা এন, এটাকে বলা হয় এন, মানে কি একক আয়তনে ইলেকট্রন সংখ্যা কত বলো দেখি, 3 × 10⁻29 মিটার কিউব। ওকে, আচ্ছা প্রবাহ ঘনত্ব কত, প্রবাহ ঘনত্ব দিচ্ছে জে, একটু আগে পড়লাম যে প্রবাহ ঘনত্ব 1.65 ইন্টু 10⁻6। ওকে, এম্পিয়ার। আচ্ছা, ঠিক আছে, এম্পিয়ার পার মিটার স্কয়ার, হ্যাঁ দেখো, সরি চলো পরবর্তী স্লাইডে একটু চলো দেখি। ওকে দেখো, প্রবাহ ঘনত্ব কি বলতো, জে ইকুয়ালস টু এন ভি। হ্যাঁ, তার আগে দেখো এর এককটা কি হবে, একক। তো জে ইকুয়ালস টু কি ছিল বলতো, আই ভাগ এরকম না। তো দেখো আই এর একক কি ছিল, অ্যাম্পিয়ার। হুম আর ক্ষেত্রফল যেহেতু, তো একক কি ছিল মিটার স্কয়ার, তো একক কি ছিল বলতো কি, এম্পিয়ার মিটার ইনভার্স টু। ওকে, এটা তুমি মাথায় রাখি। ওকে, তো দেখো প্রবাহ ঘনত্ব যে ইকুয়ালস টু কি হবে, 1.65 × 10⁻6 এম্পিয়ার মিটার ইনভার্স টু। ওকে, তো ওই পরিবাহিত ইলেকট্রনের তারণ বেগ ভি চাইছে, ভি ইকুয়ালস টু কত। ওকে, তারণ বেগ। তো দেখো আরেকটা ডাটা দেওয়া আছে, ইলেকট্রনের চার্জ কত আছে বলো, তুমি জানো ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 × 10⁻19 কুলম্ব, এটা মাথায় রাখো। তো এখন তুমি কি জানতে পারো, জে ইকুয়ালস টু প্রবাহ ঘনত্ব, জে ইকুয়ালস টু এন ভি ই। হ্যাঁ, এখান থেকে ভি কত, তারণ বেগ বের করতে বলছে, জে ভাগ এন ই। জে কত এখানে, 1.65 × 10⁻6। এন কত বলো, এন হচ্ছে 3 × 10⁻19। ওকে, ই কত, 1.6 × 10⁻19। ওকে, দেখো বাক্স, তো এটা বাক্স, যেহেতু তোমার বেগ বের করতে বলছে, এবং এখানে তুমি মিটার স্কয়ার ইউজ করছো, মিটার স্কয়ার ইউজ করছো, সো এখানে তোমার ভেলোসিটির এককটা আসবে মিটার পার সেকেন্ড। ওকে, ওকে, আশা করি তুমি বুঝতে পারছো এটা। ওকে, চলো পরবর্তী আমরা দেখি।
ওকে চলো। তো এখানে বলছে কি জানো, 1 মিটার স্কোয়ার প্রস্থচ্ছেদ যুক্ত একটি পরিবাহীর মধ্য দিয়ে 5 এম্পিয়ার বিদ্যুৎ পাঠানো হচ্ছে। ওকে, দেখো ক্ষেত্রফল কত বলতো, এখানে ক্ষেত্রফল is তোমার 1 সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, দেখো ক্ষেত্রফলকে আমি কাজে নিবো বলতো, মিটারে কনভার্ট করবো। ওকে, সো এখানে মিটারে কনভার্ট করতে গেলে সেন্টিমিটার স্কোয়ার থেকে যখন মিটারে কনভার্ট করবো তখন কিন্তু 10⁴ দ্বারা গুণ করতে হয়, জানো তুমি এটা। ওকে, তো আই কত বলো এখানে, 5 এম্পিয়ার। আচ্ছা, পরিবাহীটির মধ্যে মুক্ত ইলেকট্রন সংখ্যা এত মিটার কিউব, তার মানে কি এন। এন ইকুয়াল টু কত বলতো, একক আয়তনে, দেখো তো একক আয়তনে ইলেকট্রন সংখ্যা হয় এটা। হ্যাঁ, 8 × 10⁻, এত মিটার কিউব। তাহলে তার বেগ কত, ভি ইকুয়াল টু হোয়াট? আচ্ছা, তুমি তার বেগ কি জানো বলো, তার বেগ ইকুয়াল টু আহ আচ্ছা, আর দেখো তুমি কি জানতো, আই ইকুয়াল টু কি জানতো বলো, এন এ ভি, এরকম জানতা কিনা? তো ভি ইকুয়াল টু কি জানো বলো, ভি ইকুয়াল টু আই ভাগ, সিম্পল ভাই, জাস্ট একদম জাস্ট ফর্মুলা বেসড অঙ্ক। হ্যাঁ, এন এন এ ই। আই কত বলো, আই হইতেছে তোমার 5 এম্পিয়ার। আর তোমার এখানে এন কত আছে, এন হইতেছে তোমার 8 × 10⁻28। আর এখানে এ কত ছিল, 1 × 10⁻4 ইন্টু 1.6 × 10⁻⁻19। হ্যাঁ, ই তুমি জানো। সো এটা একটা বাক্স আসবে, কিন্তু দেখো যেহেতু তোমার বেগ বের করতে বলছে, সো দেখো এখানে মিটার ইউজ করছো, তো একক টাকাতে আসবে বলতো, মিটার পার সেকেন্ড। ওকে, ইলেকট্রনের বেগ, আশা করি বুঝতে পারছো এটা। ওকে, তো ভি এটা আসছে। হ্যাঁ, ওকে, দেখো তো অঙ্কটা অনেক কনসেপচুয়াল। তো পরবর্তী পার্টটা দেখো, বলছে যে পরিবাহীর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার হলে তো একটি ইলেকট্রন তাড়িত হতে, মানে পরিবাহীর এক প্রান্ত হতে অন্য প্রান্তে যাইতে কত সময় লাগবে? তো দেখো, ধরো তোমার এটা একটা সিলিন্ডার ছিল, একটু সিম্পলি ভাবলেই হয়ে যায় অঙ্কটা, আমার কিন্তু কঠিন না। তো এই যে তোমার এটা দৈর্ঘ্য কত ছিল, এল। ওকে, এল কত ছিল বলো দেখি, এটা 2 সেন্টিমিটার, মানে মিটারে কনভার্ট করে নিলে আর কি, জাস্ট থাকে একটা মান। তো একটা ইলেকট্রন কি করছে, এই যে ইলেকট্রনটা কি করছে, এই প্রান্ত হতে আরেক প্রান্তে যাবে। ওকে, তার বেগটা কত ছিল বলতো, এই বেগ একটু আগে বাক্স বের করছি আমি। তো যেহেতু তোমার সমবেগে যাবে, তো তুমি কি জানো বলো দেখি, এখানে দৈর্ঘ্য কত, এস ইকুয়াল টু ভিটি, তো এস কত বলো তো, এল ইকুয়াল টু ভি কত, ইলেকট্রনের বেগ, টাইম কত, সময় টি। ওকে, টাইম ইকুয়াল টু বলো দেখি এল ভাগ ভি। এল কত বলো, এল হচ্ছে 2 সেন্টিমিটার, তার মানে কি 2/100 মিটার, ভাগ ভি কত, এখানে বাক্স বের করছো, এত সেকেন্ড। ওকে, বাক্স, এটা একটা বাক্স, সেকেন্ড। তো আশা করি তুমি বুঝতে পারছো এটা। ওকে, পরবর্তী ম্যাথ দেখি। হ্যাঁ, ওকে, দেখো ম্যাথটা দেখো একটু, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ, হ্যাঁ, কনসেপচুয়াল আর কি। সো এটাকে নোট করবা। এখানে এন এর মানটাকে একটু পরিবর্তন করতে হবে, এন এর মান, এন এর মানকে মডিফাই করতে হবে। এটা একটু জাস্ট নোটে একটু মার্ক করে রাখবা, মানে লাল করে দিয়ে রেড করে দিয়ে মার্ক করে রাখবা, সেটা এন এর মানকে মডিফাই করা লাগবে। ওকে, তো একটি রূপার তার, ওকে, এর ব্যাস দেওয়া আছে কত বড় দেখি, এটা ব্যাস ডি ইকুয়াল টু কত আছে, 1 মিলিমিটার। তো ব্যাসের তো কত বড় দেখি, 0.5 মিলিমিটার না? তো মিলিমিটার থেকে মিটার নিতে গেলে কি করতে হয় বড় দেখি, 1000 দিয়ে ভাগ করতে হয়। তো 0.5 ইন্টু 10⁻³ মিটার। ওকে, তুমি জানো। আচ্ছা, তো টাইম, সময় কত দেওয়া আছে বলো এখানে, 1 ঘন্টা 15 মিনিট। সো এখানে টাইম হচ্ছে 1 ঘন্টা, 1 আওয়ার প্লাস 15 মিনিট নাকি, সেকেন্ডে কনভার্ট করে নাও। তো 1 ঘন্টা কত বলো, 3600 সেকেন্ড, প্লাস 15 মিনিট ইকুয়াল টু 15 × 60। সো এটা কত আসে, একটু দাঁড়াও। ওকে, ওকে, দেখো
হুম, তো এটা অ্যান্সার আসছে 4500 সেকেন্ড, ঠিক আছে। তো এখানে দেখো চার্জ কত বড় দেখি, কিউ ইকুয়ালস টু, কিউ হইতেছে তোমার 90 কুলম্ব। তো এখানে চার্জ দেওয়া আছে 90 কুলম্ব, স্টার্ট করে লিখি। ওকে, ঠিক আছে। আচ্ছা, ওকে দেখো। আচ্ছা, 90 কুলম্ব দেওয়া আছে। দেখো ডাটাগুলো কত ভাবে চেঞ্জ করছে। তো এখন বলছে যে রূপার প্রতি ঘন সেন্টিমিটারে মুক্ত ইলেকট্রনের সংখ্যা এতটি। আচ্ছা, তো এখানে এন কি বলছে, এন হচ্ছে তোমার ঘন সেন্টিমিটারে দেওয়া আছে, রূপার প্রতি ঘন সেন্টিমিটারে, হ্যাঁ ঘন সেন্টিমিটারে, কিন্তু তার মানে এন হইতেছে তোমার 5.8 10^22, কিন্তু এটা ভাই সেন্টিমিটার না, এই মিটার না, কিউব না, সেন্টিমিটার পার সেন্টিমিটার কিউব। ওকে, এখন তোমাকে এটাকে কিন্তু আর, যেহেতু তুমি এখানে সেকেন্ড নিছো আর এখানে তুমি মিটারে নিছো, তো এখানে কিন্তু তুমি সেন্টিমিটারে নিতে পারবে না। তোমাকে কি করতে হবে বলতো, এটা মিটারে নিতে হবে, মিটারে কনভার্ট করতে হবে। তো এখন তুমি মিটারে কিভাবে কনভার্ট করবা? আচ্ছা, তুমি একটু ভাবো। তো এটাকে জাস্ট একটু মডিফাই করে দেখো, 5.8, আচ্ছা তোমার বোঝার সুবিধার্থে 10^22, ওকে। তো ডিভাইড বাই কত বলতো, মিটার কিউব, এরকম তো নাকি? ওকে, তো এটা কাজ করো, একে আমি সেন্টিমিটার নিব। আচ্ছা ধরো এটাকে 1 সেন্টিমিটার কিউব। তো এই সেন্টিমিটার কিউব কি কাছে নিতে হবে বলতো, মিটার কিউব নিতে হবে। তো উপরে তো 5.8 আছে, এটা কোনো চেঞ্জ নেই। তো এখন 1 সেন্টিমিটার কিউব কি করবা, এখানে কয়টা সেন্টিমিটার আছে বলতো, 1 সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার, এরকম না? দেখো প্রত্যেকটা সেন্টিমিটার কি করবা, মিটারে কনভার্ট করবা, কি করতে হবে বলো, 5.82। তো এটাকে যদি তুমি মিটারে কনভার্ট করতে চাও 100 দিয়ে ভাগ করতে হবে, সরি 1/100 দিয়ে ভাগ করো। কিন্তু এটাকে তুমি ভাগ করো আবার 1/100 করো। হুম, আবার এটাকে 1/100 করতে হবে। দেখো কি হয় বলো, 10^6 হয়ে যায়। হুম, এখন এটা যদি উল্টাই দাও তখন কি হয় বলতো, 10^6 টা উপরে উঠে যায় না? হ্যাঁ, আলটিমেটলি তুমি অনেক সিম্পল। দেখো 5.8 ইন্টু 10^22, দেখো 10^6 কিন্তু গুণ হয়ে যাবে, হ্যাঁ 6। তো এখন এককটা কিন্তু এখন সেন্টিমিটার কিউবে থাকবে না, আসবে কাতে বলো দেখি, মিটার কিউবে আসবে। ওকে, তো বুঝতে পারছো। তো এখন একটা সিম্পল। তো প্রবাহ ঘনত্ব জে ইকুয়াল টু কি ছিল, আই ভাগ এ। আই কি ছিল, এন এ ভি ভাগ এ। হুম, এ ক্যান্সেল হয়ে গেলে কি হবে বলো দেখি, এন ভি। এখন এন কত এখানে, এখানে কি ভি দেওয়া আছে? ওকে, ভিটা বের করতে হবে। ওকে, এন কত, 5.8 ইন্টু 10^22 ইন্টু কি বলতো 10^6। ওকে, ভিটা বের করতে হবে। হ্যাঁ, ভি বের করবো কিভাবে দেখো। আচ্ছা, ভি আগে বের করো। তো আই ইকুয়াল টু কি ছিল, আই ইকুয়াল টু এন এ ভি ছিল। ওকে, কিন্তু ভাই এখানে কিন্তু আই এর মান দেওয়া নেই, ঠিক আছে। আই কি আছে বলতো, চার্জ আছে এবং সময় আছে। তুমি কি জানো, কিউ ইকুয়াল টু আই টি, তো আই ইকুয়াল টু কি বলতো, কিউ ভাগ টি। সিম্পল অ্যাজ দ্যাট, আর কোনো ঝামেলা নাই। এন এ ভি, হ্যাঁ, এখান থেকে তুমি ভি বের করে নাও, কিউ ভাগ টি ইন্টু 1 ভাগ কি হবে বলো, এন ই। সম্ভবত এটাই। হ্যাঁ, এখান থেকে তুমি ভি বের করবা, বাক্স। সো এখানে তুমি ভিটা বের বসিয়ে দিবা, ইন্টু ই হইতেছে কত বলতো, 1.6 ইন্টু 10^-19। সো এখানে একটা বাক্স আসবে। যেহেতু তোমার প্রবাহ ঘনত্ব একক কি হয় বলতো, অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। ওকে, সো আশা করি তুমি বুঝতে পারছো। তো আজকে মোটামুটি এটুকুই। হ্যাঁ, না বুঝতে পারলে কমেন্টস করবা। সো, তো তোমার তোমার স্ট্র্যাটেজিটা কেমন হবে, তো প্রথমে তুমি যখন ক্লাস করবা, তো ক্লাস করার পর কি করবা, সঙ্গে সঙ্গে নোট করবা। হ্যাঁ, যেহেতু আমার লেকচার ডেলিভারিটা একটু ফাস্ট হয়েছে, সো তুমি সঙ্গে সঙ্গে যদি একটু নোট করতে বেগও পাও, তুমি কি করবা, পজ করে নোট করবা। ওকে, তো প্রত্যেকটা অঙ্কই নোট করবা, আর প্রত্যেকটা অঙ্ক অনেক বেশি কনসেপচুয়াল, অনেক বেশি সুন্দর, হ্যাঁ অনেক বেশি ইজি। তো এগুলো আসার মতো অঙ্ক। সো আশা করি আহ ভালো, মানে ভালো কিছু একটা হবে। তো এগুলো সবগুলো নোট করে নিবা আর কি, ঠিক আছে। আচ্ছা, ভালো থাকো। আসসালামু আলাইকুম।